হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল ফটোস অ্যানিমেশনস, অর্থাৎ আমরা কিভাবে গুগল ফটোস অ্যানিমেশন ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর আমরা ডান দিকে আসি, বাস তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল ওয়েবসাইট আসবো। আসার পর নিজ দিকে আসলে ফটোতে আমরা ক্লিক করে সরাসরি আমরা গুগল ফটোতে আসতে পারি। বাস গুগল ফটোসে আসার পরে আজকে বলছি আমরা কি যে এখানে আমরা অ্যানিমেশনের বিষয়গুলো আমরা জানবো। তো এখন অ্যানিমেশন ছাড়াও আমরা কীভাবে গুগল ফটো আপলোড ডাউনলোড করতে পারি তার উপর আমার চ্যানেলে একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমরা এখানে গুগল ফটো কীভাবে শেয়ার করতে পারি, অ্যালবাম আমরা তৈরি করতে পারি, অ্যালবাম শেয়ার করতে পারি। তো তাছাড়া এখানে যে এক্সপ্লোরারের বিষয় কি এবং আমরা এই শেয়ারিংয়ে যে কীভাবে পার্টনারের সাথে আমরা শেয়ার করতে পারি, তো এই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া আপনারা আমার চ্যানেল থেকে যে এই গুগল ফটো টোটাল ওভারভিউর উপর একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখান থেকে যে বলছে কী করবো, আমরা এই ফটোর মাধ্যমে অ্যানিমেশনের বিষয়গুলো আমরা তৈরি করে সেই অ্যানিমেশনের আর অন্যান্য বিষয়গুলো আমরা জানবো। তো এখন আমাদের অ্যানিমেশনের বিষয়টা কিন্তু আমরা সরাসরি এই গুগল ফটোতে আসার পরে এখান থেকে করতে পারি, অথবা আমাদের এই যে এখানে ইউটিলিটিস অপশনে আমরা এখান থেকে যাই করতে পারি। বাস আমরা ধরেন এই জায়গা থেকে প্রথমে দেখি, তারপর আমরা এখান থেকে যাই দেখবো। তো এখান থেকে এই ফটো অপশনে থেকে আমরা ধরেন যে কী করবো, ফটোগুলো প্রথমে সিলেক্ট করবো, যে ফটোর মাধ্যমে আমরা অ্যানিমেশন তৈরি করবো। তাহলে এখানে আমরা ধরেন আমার এখন অনেক ফটো আপলোড করা আছে। এখান থেকে ধরেন আমি কি করলাম যে এই ফটোটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। তারপর আমি নিচ দিকে আসলে এখান থেকে ধরেন আমি এই ফটো সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করলাম। তারপর আমার এখানে আরও ফটো দেওয়া আছে, এখান থেকে আমি এটা সিলেক্ট করি, তারপর এটা সিলেক্ট করলাম, চারটা সিলেক্ট করলাম। আমি এখান থেকে ধরেন আরেকটা ফটো সিলেক্ট করলাম। মোট আমি এখান থেকে 5টা ফটো সিলেক্ট করলাম। এই 5টা ফটোর মাধ্যমে আমার একটা অ্যানিমেশন তৈরি হবে। তাহলে এই যে 5 সিলেক্টেড, এখন আমি এই যে এখান থেকে ডান দিকে আসি। আসার পরে আমার এই যে এখানে এই যে প্লাসের মধ্যে কী লেখা আছে, অ্যাড টু অর ক্রিয়েট নিউ। তাহলে অ্যাড টু অথবা ক্রিয়েট নিউ, আমরা এই যে প্লাসে ক্লিক করলাম, করার পরে এই যে অ্যানিমেশন, এখন এই 5টা ফটোর মাধ্যমে অ্যানিমেশন তৈরি হয়ে যাবে যখন আমরা এই যে অ্যানিমেশন অপশনে ক্লিক করব। বাস এই যে ক্রিয়েটিং অ্যানিমেশন তৈরি হইতেছে। বাস আমার এখানে কিন্তু এই 5টা ফটোর মাধ্যমে অ্যানিমেশন তৈরি হয়ে গেল। তাহলে দেখেন এখন কিন্তু একটার পর একটা ফটো অটোমেটিক আমাদের এখানে আসতেছে। তাহলে অ্যানিমেশনটা আমাদের তৈরি হওয়ার পরে এখন এই অ্যানিমেশনটাকে আমরা এখান থেকে শেয়ার করতে পারি, ফেভারিট করতে পারি, ডিলিট করতে পারি, আপলোড ডাউনলোড করতে পারি, তারপর আরও অন্য অপশন করতে পারি। যেমন এখন অ্যানিমেশনটা আমি যদি শেয়ার করতে চাই, তাহলে এই যে আমার এখানে শেয়ার অপশন, এই যে শেয়ার, আমি এখানে যে শেয়ারে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখানে শেয়ার করার বিভিন্ন অপশন দেওয়া আছে। তো শেয়ার করার জন্য আপনি এখান থেকে এই যে যার কাছে শেয়ার করবেন তার নেম, ফোন অথবা ইমেল নাম্বার দিয়ে সার্চ করে আপনি তার কাছে সরাসরি আপনি এখান থেকে শেয়ার করতে পারেন, বা এই যে সাজেস্টেডে যা দেওয়া আছে এখান থেকে যে আপনারা দেখাতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমি আমার এই যে এমএসটি ইচ্ছেখান এর কাছে আমি ধরুন শেয়ার করবো। বাস এ আছে আমার অন্য একটা ব্রাউজারের অন্য একটা জিমেল। তাহলে শেয়ার করার জন্য ধরুন আমি এখানে সিলেক্ট করলাম। বাস করার পরে এখন আপনি এখানে যদি কিছু লিখতেছেন, সে সামথিং, আপনি হাই হ্যালো যা দিয়ে লিখে আপনি যা লেখা দরকার লিখবেন। বাস লেখার পরে এই যে এখন হয়েছে আমার এটা সেন্ড অপশন। এখন এর কাছে আমি সেন্ড করার জন্য এই যে সেন্ড অপশন আমি যদি ক্লিক করি, ব্যাস এখন কিন্তু এর কাছে সেন্ড হয়ে গেল আমার অ্যানিমেশনটা। বাস এখন ইচ্ছেখানের কাছে সেন্ড হয়ে গেল। এখন ইচ্ছেখান তার ব্রাউজারে মানে তার ইমেলটা যখন চেক দিবে তখন সেই অ্যানিমেশনটা দেখতে পারবে। তাহলে এখন আমি আমার অন্য যেই ব্রাউজারতে ইমেলে সেন্ড করলাম সেই ব্রাউজারটায় চলে যাচ্ছি। যার পরে এখন যার কাছে সেন্ড করলাম সে তার জিমেলে চেক দিবে। তাহলে আমি এই ব্রাউজার থেকে জিমেলটা চেক দিচ্ছি, বা চেক দেওয়ার পর এই ধরনের এখানে জসিম খান এই ধরনটা চলে আসছে যেটা আমি শেয়ার করলাম। এখন এই ইমেলটা ওপেন করি, ওপেন করার পরে এই যে ভিউ ফটো, আমি ভিউ ফটোতে ক্লিক করলাম। বাস ক্লিক করার সাথে সাথে এই ধরনের এখানে অ্যানিমেশনটা চলে আসছে। এই যে আমি যেটা লিখলাম পাশাপাশি অ্যানিমেশন চলে আসছে। এখন কি করতে পারবে, এখন যার কাছে পাঠালাম সে চাইলে অ্যানিমেশনটা সেভ করে রাখতে পারবে। সেভ করে রাখলে এই যে সেভে ক্লিক করলে বাস সে সেভ করে রাখো, তারপরে সে সামথিং আরও কিছু করতে পারবে। এখন এখান থেকে যদি ব্যাকে আসি, আসার পরে ধরুন এই যে এখানে যার কাছে পাঠালাম সে কিন্তু এখানে অ্যানিমেশন দিয়েছে। এখানে এখন পাঠাইছে কে, জসিম খান, আমি পাঠাইছি। এখন ইচ্ছেখানের কাছে পাঠাচ্ছি এই যে অ্যানিমেশন, এখানে ক্লিক করে পাশে দেখতে পারবে। তারপরে এখন তার অ্যানিমেশনটা কোথায় সেভ হইলো এটা দেখার জন্য সে কী করবে, এই যে এখানে এক্সপ্লোরা যাবে, যার পরে অ্যানিমেশনে ক্লিক করে বাস এই যে অ্যানিমেশনটা এখানে, এই যে অ্যানিমেশনটা এখান থেকে সে দেখতে পারবে, মানে সেভ করে রেখে দিলাম। বাস এইভাবে কিন্তু এখানে সে বিষয়গুলো ধরুন রাখতে পারবে। এখন আমি আমার ব্রাউজার আবার চলে যাই, যার পরে এখান থেকে আবার ব্যাকে আসে আমরা। বাস তাহলে অ্যানিমেশনটা আমরা এখান থেকে যে সরাসরি আমরা সেন্ড করে কিন্তু শেয়ার করে দেখলাম। বাস তারপরে এখানে আমরা আবার যদি শেয়ার আসি, আসার পরে ধরুন এখানে এইভাবে ছাড়াও কিন্তু আমরা একটা গ্রুপে শেয়ার করতে পারি, যে আপনি একাধিক পিপলকে একসঙ্গে আপনি শেয়ার করতে পারেন একটা গ্রুপের মাধ্যমে। সেই ক্ষেত্রে এই যে নিউ গ্রুপে যাবেন, যাওয়ার পর এখানে কাকে কাকে আপনি এখানে শেয়ার করবেন তাকে সিলেক্ট করবেন। যেমন একে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তো এটা সিলেক্ট করলাম,
এইভাবে মানে যতজনকে আপনি সেন্ড করবেন ততজনের কাছে সিলেক্ট করে আপনি এখান থেকে যে নেক্সটে ক্লিক করবেন, বাস নেক্সটে ক্লিক করার পর আপনার কিছু লেখে আপনার সেন্ডে ক্লিক করলে আপনি যতজনকে সিলেক্ট করছেন সবার কাছে কি চলে যাবে, আপনার এটা শেয়ার হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার একটা গ্রুপ আকারে একাধিক ইমেল আপনার দিয়ে ইচ্ছা করলে সেন্ড করতে পারেন। বাস তারপরে এখন এটা আমরা জানলাম, আবার ব্যাকে আসি। আসার পরে কিন্তু এই ব্যবস্থা আমরা ইচ্ছা করলে যে ক্রিয়েট লিঙ্ক, ইচ্ছা করলে আমরা একটা লিঙ্ক তৈরি করে আমাদের অ্যানিমেশনে সেটা আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। কীরকম বিষয়টা, আমি যে ক্রিয়েট লিঙ্কে যাই, যার পর এখানে যে ক্রিয়েট লিঙ্কে ক্লিক, একটা লিঙ্ক তৈরি হয়ে গেল। এখন এই যে কপিতে ক্লিক করে লিঙ্কটা কপি হয়ে গেল। বাস এই লিঙ্কটা কপি করার পরে এখন এই লিঙ্কটা আমার যেখানে দরকার, যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে বা ব্লগ সাইটে বা আমার ওয়েবসাইটের মধ্যে আমি ইচ্ছা করলে এই অ্যানিমেশনটা শেয়ার করতে পারি এই লিঙ্কের মাধ্যমে। বাস তারপর আবার আমি শেয়ার আসি, আসার পরে এই লিঙ্ক ছাড়াও কিন্তু ফেসবুক, আমি যে ফেসবুকে যাই, যার পরে যে ক্রিয়েট লিঙ্ক, বাস এখন কিন্তু লিঙ্কটা তৈরি হয়ে গেল। তো এখন এই লিঙ্কটা কন্টিনিউ টু ফেসবুক, যদি আমার এই ব্রাউজারের মধ্যে আমার ফেসবুকের অ্যাকাউন্ট আমার কি করা থাকে, ধরেন লগ ইন করা থাকে, তো সেই ক্ষেত্রে আমি এখানে কন্টিনিউ টু ফেসবুক ক্লিক করে আমার ফেসবুকের টাইম লাইনে বা প্রোফাইলে আমি সরাসরি কি করতে পারবো, এই অ্যানিমেশনের লিঙ্কটা শেয়ার করতে পারবো। তো এটা সেই অপশনটা। বাস তারপর আবার এখানে আসার পরে ফেসবুকের মতো টুইটার, আমি এখানে ক্লিক করে ক্লিক করলে একটা লিঙ্ক হবে, যেই লিঙ্কটা আমার টুইটারের প্রোফাইলে বা টাইম লাইনে আমরা সরাসরি আমার এই ব্রাউজারে যদি টুইটার অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে আমি কিন্তু সরাসরি শেয়ার করতে পারবো। তো এগুলো এই অপশনের মাধ্যমে শেয়ারের অপশন। তাহলে আমরা এই শেয়ার থেকে এখানে এই শেয়ারের বিভিন্ন অপশনগুলো আমরা জানলাম। বাস এখন আমরা শেয়ারের পরে আমাদের অ্যানিমেশনটা আমরা আর কি কি বিষয় করতে পারি। শেয়ারের পর আমরা যদি চাই যে অ্যানিমেশনটা আমরা এটা কি করবো, এটা ফেভারিট হিসেবে আমরা সেভ করে রাখবো, অ্যাড করে রাখবো। তাহলে এই যে ফেভারিট অপশন, আমরা যদি ফেভারিটে ক্লিক করলাম তাহলে এই অ্যানিমেশনটা আমার ফেভারিট হিসেবে সেট হয়ে গেল। তা আমরা ফেভারিটে কোথায় হয়েছে সেটা আমরা দেখবো। তাছাড়া যদি চান যে অ্যানিমেশনটা আপনি ডিলিট করে দেবেন, তাহলে এই যে ডিলিট, আপনি ডিলিট অপশনে ক্লিক করে অ্যানিমেশন ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট করবো না। বাস তারপরে আপনি এই যে এখানে একটা অপশন দেওয়া আছে ইনফোতে ক্লিক করে আপনি ইনফরমেশনগুলো দেখতে পারেন আপনি যে অ্যানিমেশনের। তো এই যে ডিটেলসের বিষয়গুলো আপনি এখানে ডিটেলস দেখতে পারেন। তারপরে চাইলে যে অ্যাড লোকেশন অ্যাড করতে পারেন। তারপরে এই যে অ্যালবাম, তারপরে এই যে পিপলকে, এগুলো দেখতে পারেন। তারপরে আপনি ডিসক্রিপশন এখান থেকে ডিসক্রিপশন অ্যাড করতে পারেন। এটা সব ইনফরমেশনের বিষয়গুলো। বাস এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস তারপরে অ্যানিমেশনের মধ্যে আমরা এই থ্রি ডটে যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এই অ্যানিমেশনটাকে স্লাইড শোতে ক্লিক করে আমরা এটা ভিউ শো করে, মানে পাওয়ার পয়েন্ট হয়েছে আমরা স্লাইড শো যেটা করি, মানে ফুল স্ক্রিনে আমাদের অ্যানিমেশনটা আমরা এইভাবে ইচ্ছা করে দেখতে পারি। আবার যদি এক্সিট করতেছে, এই যে এক্সিট করলে বাস আবার আগের মতো হয়ে গেল। স্লাইড শো এক্সিট করার পরে এখানে কিন্তু আমাদের অ্যানিমেশনটা শো করতেছে না, শুধু পিকচারটা শো করতেছে। তাহলে এখন আমরা যদি আবার এখানে ক্লিক করি, তাহলে এই যে আবার আমাদের অ্যানিমেশনটা চলে আসছে এখানে। আসার পরে এখন যদি আমরা এই যে এখানে যাই, যার পরে অ্যানিমেশনটা আমরা ডাউনলোড করতে পারি। করার জন্য এই যে শিফট ডি অথবা এই যে ডাউনলোডে ক্লিক করে আমরা এখান থেকে এই যে ডাউনলোড হয়ে গেল অ্যানিমেশনটা। হওয়ার পরে এই যে আমরা এখানে যদি ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার কোন জায়গায় ডাউনলোড হলো, এই যে আমার এখন লোকেশন দেখাচ্ছে। আমি যদি ডাউনলোড ফোল্ডারে চলে আসি, বাস এই যে অ্যানিমেশনটা ডাউনলোড হয়ে গেল। এখন আমি ডাবল ক্লিক করি, বাস ডাবল ক্লিক করলে আমার কিন্তু এই অ্যানিমেশনটা আমি এইভাবে ডাউনলোড করে ইচ্ছে করে দেখতে পারি। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে আবার এখানে আমি ব্রাউজারে চলে আসি। আসার পরে এখানে ডাউনলোডের পরে তো আছে অ্যাড টু অ্যালবাম। তা আমাদের অ্যানিমেশনটা আমরা ইচ্ছে করলে অ্যালবাম অ্যাড করতে পারি। করার জন্য এই যে অ্যাড টু অ্যালবামে ক্লিক করি। বাস তারপরে এখন আপনি চাইলে এখান থেকে যে অ্যালবাম তৈরি করা আছে এর ভিতরে অ্যাড করতে পারেন, অথবা চাইলে নিউ অ্যালবামে ক্লিক করে বাস এখান থেকে আপনি নতুন একটা অ্যালবাম তৈরি করে নিতে পারেন। তার আমি এখানে 4A দিয়ে একটা অ্যালবামের নাম দিলাম। দেওয়ার পরে এখন আমি এই যে এখান থেকে এই যে ডান, আমি ডানে ক্লিক করলাম। বাস ডানে ক্লিক করলে একটা অ্যালবাম তৈরি হয়ে গেল, তার ভিতরে অ্যানিমেশনটা কিন্তু চলে গেছে। বাস এখন আমরা ব্যাকে যাই। বাস ব্যাকে আসার পরে আমরা আবার এখানে আসি। আসার পরে অ্যাড টু অ্যালবামের পর আছে অ্যাড টু শেয়ার অ্যালবাম। তো এখন আমরা যে অ্যানিমেশনটা একটা অ্যালবাম তৈরি করে আমরা শেয়ার করব, সেটাও করতে পারি। করার জন্য অ্যাড টু শেয়ার অ্যালবামে যাই। বাস যাওয়ার পরে এখন আপনার যে অ্যালবামগুলো আছে এখানেও আপনি করে নিতে পারেন, অথবা চাইলে নিউ শেয়ার অ্যালবাম এখানে ক্লিক করে বাস আপনি নতুন একটা অ্যালবামের নাম দিলেন। বাস দেওয়ার পরে এখন আপনার অ্যানিমেশনটা এই নতুন অ্যালবামের নাম থাকবে। তারপরে আপনার এই নতুন অ্যালবামটার মধ্যে অ্যানিমেশনটা কি হয়ে যাবে, শেয়ার করার জন্য এই যে শেয়ার অপশনে যাবেন। যার পর আপনার এই যে এখান থেকে যে শেয়ারের বিষয়গুলো তো অলরেডি আমরা আগেই জানছি, যে এখানে যে লিঙ্কের মাধ্যমে বা আপনি যার কাছে শেয়ার করবেন তাকে এই যে এখান থেকে নাম বা ফোন নম্বর ইমেল দিয়ে সার্চ করে আপনি তার কাছে অ্যানিমেশনটা শেয়ার করতে পারেন। মানে একটা অ্যালবামের ভিতরে অ্যানিমেশন থাকবে, এই অ্যালবামের ভিতরে অ্যানিমেশনটা শেয়ার হয়ে যাবে। এই হচ্ছে আমাদের এই বিষয়। এটা আমরা চাইলে এইভাবে বিষয়টা করতে পারি শেয়ার। বা শেয়ার করবো না, আমি এটা ক্লোজ করে দিলাম। বাস আমরা এটা আবার এখানে এটা ক্লোজ করে দিলাম, ডিসকার্ড করে দিলাম। বাস করার পরে আমাদের অ্যানিমেশনটা আবার যদি আমরা এখানে আসি, আসার পরে এটা শেয়ারের অনুসারে পরে আর্কাইভ। তা আমরা যদি অ্যানিমেশনটা এখন চাই যে কি এটা আমরা এটা আর্কাইভে রেখে দিব, যে এটা আমাদের এখানে ধরেন যে কি আমরা হিডেন অবস্থায় রাখবো, তো এটা আমরা আর্কাইভে ধরেন আমরা শিফট করাতে পারি। তো করার জন্য এই যে আর্কাইভে যদি ক্লিক করি, বাস আমাদের অ্যানিমেশনটা কিন্তু আর্কাইভে চলে গেল, আর্কাইভে চলে গেছে। আর্কাইভ থেকে ধরেন আবার যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে আমরা যদি ব্যাকে যাই বা যাওয়ার পরে এই যে আমাদের আর্কাইভ অপশন, আমরা আর্কাইভে যাই।
যার পরে এই যে আমাদের অ্যানিমেশনটা আর্কাইভ আছে এই যে এখানে। এখন অ্যানিমেশনটা আমরা সিলেক্ট করে আমরা ধরুন এখান থেকে আবার কোথায় আমরা আগের জায়গায় নিয়ে যাব। তো সেক্ষেত্রে সিলেক্ট করার পর আমরা এই যে 3 ডট আসি, আসার পরে ধরুন এই যে আনআর্কাইভ লেখা আছে, আমরা আনআর্কাইভে ক্লিক করি, বাস অ্যানিমেশনটা আমাদের আনআর্কাইভ হয়ে গেল। আনআর্কাইভ হওয়ার পরে এখন অ্যানিমেশনটা ধরুন আমরা যদি আবার করতে চাই, ওপেন করতে চাইলে কোথা থেকে করতে পারি, আমরা এই যে এখানে এক্সপ্লোরে যাব, যার পর আমাদের এই যে অ্যানিমেশন, আমরা অ্যানিমেশনে যাই, বাস এই যে আমাদের অ্যানিমেশনটা, আবার অ্যানিমেশনটা আমি এখানে ক্লিক করি, অ্যানিমেশনটা আবার ওপেন হয়ে গেল। হওয়ার পরে আমরা আবার এখানে 3 ডটে যাই, যার পর আর্কাইভটা আমরা দেখলাম। তারপর আমরা চাইলে অ্যানিমেশনটা আমরা মুভ টু লক ফোল্ডার, আমরা লক ফোল্ডারে আমরা ইচ্ছে করে অ্যানিমেশন মুভ করতে পারি। করার জন্য মুভ টু লক ফোল্ডারে ক্লিক করার পরে মুভ, বাস এখন আমাদের অ্যানিমেশনটা কিন্তু আমাদের মুভ হয়ে গেল আমাদের লক ফোল্ডারে। তাইলে এখন আমাদের কোথায় হয়েছে আমরা দেখি, আমরা ব্যাকে চলে আসি, আসার পরে আমাদের এই যে এখানে লক ফোল্ডার, আমরা এই যে লক ফোল্ডার এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখানে আপনার এই যে জিমেল থেকে আমি ইউজ করতেছি গুগল ফটো, সেই জিমেলের পাসওয়ার্ডটা দিতে হবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করি। এখন এই লক ফোল্ডারের ভিতরে আমার অ্যানিমেশন চলে আসছে। লক ফোল্ডার আপনি ঢুকতে গেলে কিন্তু আপনাকে জিমেলের পাসওয়ার্ডটা দিলে তারপর আপনি ঢুকতে পারবেন। বাস এখন এই লক ফোল্ডার থেকে আমি আমার এই অ্যানিমেশনটা সিলেক্ট করে আবার আমি কি করব, এখান থেকে ধরুন আমি মুভ করাতে পারি। তারপরে চাইলে আপনি এটা ডাউনলোডও করতে পারেন, অপশন আছে, তারপরে চাইলে ডিলিট করতে পারেন পার্মানেন্টলি, অপশনগুলো দেখলে বুঝতে পারবেন। এখন আমি এটা মুভ করি, আবার মুভে ক্লিক করলাম, বাস মুভ করে কিন্তু আমি এখান থেকে নিয়ে গেলাম। বাস নিয়ে যাওয়ার পরে এখন আমি ব্যাকে যাই, বা যাওয়ার পরে এখন এটা আবার কোথায় চলে আসছে আমার, আবার যদি আমি এক্সপ্লোরে যাই, যার পরে এই যে অ্যানিমেশনে যাই, অ্যানিমেশনগুলো এই যে আবার আগের জায়গায় চলে আসছে। তারপরে আমি ক্লিক করে ওপেন করি, ওপেন হয়ে গেল। বাস এখন থেকে তাহলে আমরা এই যে এখান থেকে এই বিষয়গুলো দেখলাম, পাশাপাশি আমাদের এই যে এখান থেকে যে শেয়ার, এই ফেভারিট করা, যে অ্যানিমেশনের এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা জানলাম। বাস এইভাবে কিন্তু আপনি অ্যানিমেশনটা তৈরি করার পরে এই বিষয়গুলো করতে পারেন। বাস এখন আমরা যদি ব্যাকে আসি, আসার পরে আমরা এখান থেকে আবার ব্যাকে আসি, আসার পরে অ্যানিমেশনটা আমরা কি করছিলাম, ফেভারিট করছিলাম। ফেভারিটে ক্লিক করি, আমাদের এখন কিন্তু ফেভারিটে দেখাচ্ছে না, তাহলে আমরা আবার ব্যাকে আসি। আসার পরে ধরুন এখন ফেভারিটে যদি দেখাচ্ছে না, তাহলে আমরা কি করব, আবার এই যে আমরা এখানে এক্সপ্লোরার থেকে আমরা এই যে অ্যানিমেশন, এই ক্রিয়েশনের মধ্যে অ্যানিমেশন অপশনে চলে আসি। আসার পরে যে আমাদের এখানে অ্যানিমেশনটা এখন আমরা ওপেন করি, ওপেন করার পরে যে ফেভারিটটা কিন্তু আমাদের চলে গেছে। তাহলে আমরা এই যে আবার এখানে ফেভারিটে ক্লিক করলাম, ফেভারিট হয়ে গেল। হওয়ার পরে এখন যদি আমি ব্যাকে আসি, আসার পরে আবার ব্যাকে আসি, এখন আমি যদি মনে করেন এই যে ফেভারিটে ক্লিক করি, বাস ক্লিক করলে আমাদের এই যে অ্যানিমেশনটা এখানে চলে আসছে। তাহলে ফেভারিট করলাম, ফেভারিট করার পরে এটা যদি আনফেভারিট করতে যান, আবার এখানে ক্লিক করবেন, করার পরে এই যে ফেভারিট এখান থেকে ক্লিক করে উঠাই দিলেন, উঠাই দিলে কিন্তু ফেভারিটটা চলে যাবে। বাস এখন আমরা এটা ব্যাকে আসি, আবার ব্যাকে আসি, আবার ফেভারিটে যাই, এখন কিন্তু আর নাই। এইভাবে আপনি ফেভারিটের বিষয়টা করতে পারেন, আবার উঠাই দিতে পারেন অ্যানিমেশনটা, বাস সেটা আমরা দেখলাম। তারপরে এই যে অ্যালবামের মধ্যে আমরা যে নিলাম, এই যে অ্যালবাম আমরা যাই, বাস যার পরে কিন্তু এখানে আমাদের এটা নাই, কারণ আমরা কি করছিলাম, আমরা এটা কিন্তু মুভ করছিলাম আমরা বিভিন্ন জায়গায়, এই কারণে চলে গেছে। আবার যদি মনে করেন আমি অ্যালবামে নিয়ে আসতে গেলে সেম ভাবে অ্যানিমেশনে গিয়ে আপনি অ্যানিমেশনটা ওপেন করে আপনি এই যে এখানে যাবেন, যার পর আপনি অ্যালবামে নিতে গেলে এই যে একটা অ্যালবামে ক্লিক করবেন, বাস করার পর এখানে কোন অ্যালবামে নেবেন, তাহলে এটা নেবেন না নতুন করে নেবেন সেটা নিতে পারেন। তো আমি এটার মধ্যে নিব, এই যে অ্যালবামে ধরেন যে আপনার চলে গেল, অ্যাড হয়ে গেল। এখন আমরা ব্যাকে আসি, আবার ব্যাকে আসি, এখন যদি আমি এই যে অ্যালবামে যাই, এই যে ধরেন আমার এটা চলে আসছে অ্যানিমেশনটা। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় মুভ করছি, আর্কাইভ করছি, লক ফোল্ডারে নিচ্ছি, বিভিন্ন জায়গাতে করাতে আমাদের কিন্তু এই বিষয়গুলো চলে গেছিল। তো আপনি ধরেন যে কি এইভাবে আবার ইচ্ছা করে নিতে পারেন। তো বিষয়গুলো আমি দেখাই দিলাম। বাস এখন যেগুলো আমরা এই যে আমরা করি, কাজ করি অ্যানিমেশন, সেগুলো কিন্তু এক্সপ্লোরে গেলে এই যে ক্রিয়েশন অ্যানিমেশনে গেলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। তারপর আমরা ফেভারিট করলে এই ফেভারিটে দেখতে পারি। তারপর আমরা যদি মনে করেন এই অ্যালবামে দেখতে পারি। তারপর আমরা যদি মনে করেন যে কি করি, ওই লক ফোল্ডারে নেই, এই লক ফোল্ডারে দেখতে পারি, আর্কাইভ করলে আর্কাইভে দেখতে পারি। তো বিভিন্ন জায়গায় থেকে আমরা যেটাই করবো আমাদের অ্যানিমেশন সেই জায়গাকে আমরা দেখতে পারি। বাস তারপরে এখন ধরেন আমরা বলছিলাম যে এই ফটোতে গিয়ে আমরা অ্যানিমেশন তৈরি করা ছাড়াও আমরা এই যে যদি ইউটিলিটিসে যাই, ইউটিলিটিসে যাই আমরা এখান থেকে কিন্তু অ্যানিমেশন তৈরি করতে পারি। ইউটিলিটিস আসার পরে এই যে অ্যানিমেশন অপশনে যাবেন, অ্যানিমেশন অপশনে যাবেন, বাস অ্যানিমেশন অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনি কোন কোন ফটো নেওয়া করবেন সেটা সিলেক্ট করে দেবেন। তাহলে এখান থেকে এই ফটো নিলাম, এটা নিলাম, এটা নিলাম, আর এটা এই চারটা ফটো, তিনটা নিলাম, তিনটা নিয়ে এটা ফটো নিলাম, চারটা ফটোতে অ্যানিমেশন করবো। চারটা সিলেক্ট করার পরে এই যে উপরে লেখা আছে ক্রিয়েটে ক্লিক করবেন। ব্যাস এখন কিন্তু এই যে আবার অ্যানিমেশন তৈরি হয়ে গেল, একটা ফটো আসতেছে, অ্যানিমেশন তৈরি হয়ে গেল, চারটা ফটোর মধ্যে অ্যানিমেশন তৈরি হওয়ার পরে সেম ভাবে আগের মতো করে এই যে অপশনগুলো এখানে চলে আসছে। আসার পরে এই যে শেয়ার, এগুলো তো অলরেডি বললাম, ফেভারিট করা, ডিলিট করা, তারপরে যেগুলো করা, যেগুলো অলরেডি বললাম সেই বিষয়গুলো আপনি এখানে করতে পারেন। বাস আমরা ব্যাকে চলে আসি,
বাস আসার পরে এখন অ্যানিমেশনগুলো আমরা দেখতে গেলে কি বলছি, কি করবো, আমরা এক্সপ্লোরে যাব, যার পরে এই যে ক্রিয়েশন এখান থেকে আপনার অ্যানিমেশনে যাবেন, যার পরে যে আমরা যে অ্যানিমেশন দুইটা করছি, আগে একটা করছি, এখন যেটা করলাম এই যে দুইটা অ্যানিমেশন এখান থেকে এইভাবে এক্সপ্লোরার অ্যানিমেশনে যে আপনি সবগুলো অ্যানিমেশন এখান দেখতে পারবেন। দেখার পরে আপনার যেটার মধ্যে আপনার কাজ করা দরকার সেটার মধ্যে করতে পারবেন। যেমন আমি যদি এই অ্যানিমেশনটা ওপেন করি, ওপেন করার পরে যেটা আপনি এখান থেকে যে শেয়ারে যে শেয়ার করতে পারবেন, তারপরে এটা ইনফরমেশন দেখতে পারবেন। বাস তারপরে আপনার এটা ইনফরমেশন ছাড়াও আপনি এখান থেকে যে আরও যে বিষয় ফেভারেট করা, ডিলেট করা, তার অন্যান্য বিষয় যেগুলো বলছি এগুলো করতে পারবেন। আমরা আবার ব্যাকে আসি, আসার পরে এই যে দুইটা অ্যানিমেশন এখানে করা আছে, করা থাকার পরে আপনি যদি আরও অ্যানিমেশন করতে চান তাহলে এই যে এখান থেকে সরাসরি যা করতে পারেন। এই যে আপনি এখানে প্লাসে ক্লিক করবেন, প্লাস করার পর আপনি কোন কোন ফটো নেওয়া করবেন সেই ফটোগুলো সিলেক্ট করে দিয়ে, এই যে সিলেক্ট করে দিয়ে আপনি এই যে ক্রিয়েটে ক্লিক করে সরাসরি আপনি ইচ্ছা করলে আরও অ্যানিমেশন এগুলো তৈরি করতে পারেন। এই ধরনের তৈরি হয়ে গেল। হওয়ার পরে সেম আগের কাজগুলো করতে পারেন। আবার দিয়ে ব্যাক আসে আমরা এই তিনটে অ্যানিমেশন তৈরি হয়ে গেল, তিনটে অ্যানিমেশন। এইভাবে কিন্তু আপনারা এখান থেকে এই যে এক্সপ্লোরে যাওয়ার পরে অ্যানিমেশনে যে অ্যানিমেশন যেগুলো থাকবে, তারপরে বলছি যে প্লাসে যে আপনার যত অ্যানিমেশন দরকার আপনার ফটো সিলেক্ট করে এই যে ক্রিয়েটে ক্লিক করলে আপনার একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, যে অ্যানিমেশন আমরা গুগল ফটো দিয়ে তৈরি করতে পারি। তৈরি করার পরে অ্যানিমেশনের ভিতরে যে এই যে কাজগুলো আছে, অ্যানিমেশন শেয়ার করা, ইনফো, তারপরে এই যে ফেভারিট, ডিলেট, তারপরে এই যে আরো অন্য যে বিষয়গুলো আমি বললাম, এই সমস্ত কাজগুলো আমরা অ্যানিমেশনের মধ্যে করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল ফটো অ্যানিমেশনস এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড়ি টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল ফটো কোলেজ, অর্থাৎ গুগল ফটো কোলেজ আমরা কীভাবে ব্যবহার করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগলে আসার পর একটু নিচ দিকে আসি, তারপর আমরা এই যে ফটোতে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফটোতে আসতে পারি। বাস গুগল ফটোতে আসার পরে কি বলছি, যে এখানে এই গুগল ফটোগুলোর মাধ্যমে আমরা কীভাবে কোলেজ তৈরি করতে পারি, তৈরি করার পর সেই কোলেজের যে আনুষঙ্গিক অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কী ব্যবহার করতে পারি, সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা দেখব। এখন এই গুগল ফটো কোলেজ ছাড়াও কীভাবে আমরা গুগল ফটোর মাধ্যমে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি, তারপর অ্যানিমেশনের অন্য বিষয়গুলো ইউজ করতে পারি, তার উপরে কিন্তু আমার চ্যানেলে একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমরা এই গুগল ফটো কীভাবে আমরা আপলোড ডাউনলোড করতে পারি, তার উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখানে এই গুগল ফটোর মধ্যে আমরা কীভাবে এক শেয়ার অ্যালবাম তৈরি করতে পারি, তাছাড়া গুগল ফটোর মধ্যে আমরা কীভাবে অ্যালবাম অ্যাড করতে পারি, তাছাড়া গুগল ফটো এক্সপ্লোর, তারপরে আমাদের যে গুগল ফটো আমাদের শেয়ারের বিষয় আছে, তারপর গুগল ফটো সেটিং করা, তার গুগল ফটো হেল্প ফিডব্যাক, তারপর আছে আমাদের গুগল ফটো আমাদের ডেস্কটপ ইনস্টল আনইনস্টল, তারপরে গুগল ফটো আমাদের এই বিগিনারের ওভার ভিডিওটা কমপ্লিট ভিডিও। চাইলে আপনার এই সমস্ত ভিডিওগুলো আমার গুগল ফটোর উপরে আপনারা আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আজকে আমাদের বলছে এখন এই গুগল ফটোগুলোর মাধ্যমে আমরা কি, যে আমরা কলেজের যে বিষয়গুলো আমরা ইউজ করবো। তাহলে করার জন্য এখন কিন্তু আমরা এটা দুইভাবে করতে পারি। সরাসরি আমাদের ফটোতে আসার পর এই ফটোগুলোর মাধ্যমে আমরা সিলেক্ট করে করতে পারি, অথবা আমরা এই যে এখানে ইউটিলাইজে আসার পর আমরা করতে পারি। আমরা দুই জায়গা থেকে দেখবো। তো আমরা প্রথম ফটো থেকে এখানে আমাদের এই যে ফটোগুলো আপলোড করা আছে, এখান থেকে ধরেন আমি যে কী করি, নিজ দিকে আসার পরে এখান থেকে এই ফটোটা সিলেক্ট করলাম, তারপরে ধরেন আমি এখান থেকে এই ফটো সিলেক্ট করলাম দুইটা, তারপর আমি ধরেন উপর দিকে চলে আসি, আসার পরে এই ফটো সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমি এই ফটো সিলেক্ট করলাম, এই যে এটা সিলেক্ট করলাম। তাহলে এখানে এই চারটা ফটোর মাধ্যমে আমি কি করব, এখানে কোলেজ তৈরি করব। তাহলে করার জন্য এখন আমাদের কি করতে হবে, সিলেক্ট করার পর আমরা এই যে উপরে ডান দিকে আসবো, তারপর আমাদের এই যে এখানে যে প্লাসের মধ্যে লেখা আছে অ্যাড অর ক্রিয়েশন নিউ, আমরা এই যে এখানে ক্লিক করব। করার পর আমাদের এই যে এখানে কোলেজ, আমরা এই কোলেজে এখানে ক্লিক করি। বাস ক্লিক করার সাথে এই চারটা ফটোর মাধ্যমে এখানে আমার কি হয়ে গেল, এই চারটা ফটোর মাধ্যমে আমাদের এখানে কোলেজ তৈরি হয়ে গেল। তাহলে চারটা ফটো আপনি যে কটা ফটো নেবেন সে কটা ফটো এইভাবে আপনার কি হয়ে যাবে, একটা আপনার কোলেজ তৈরি হয়ে যাবে। বাস এই কোলেজ তৈরি হওয়ার পরে এখন এই যে আমরা এখানে কোলেজ তৈরি করলাম, এটাও এখন যে আপনার যে চাই আমরা ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। করার জন্য এই যে উপর আপনার চলে আসবেন, আসার পরে যে শেয়ার অপশন, আমরা এখন শেয়ারে ক্লিক করলাম। বাস করার জন্য শেয়ারে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আমরা এখানে নিউ গ্রুপের মাধ্যমে আমরা যদি চাই এখানে আমরা একাধিক পিপলকে আমরা একসাথে একটা গ্রুপিং করে আমরা এখানে শেয়ার করতে পারি। সেটা কীরকম, আমরা এই যে নিউ গ্রুপে যাই, যার পরে এখানে আপনি যেসব পিপল আছে তাদের এখানে আপনার নেম বা আপনার নাম্বার, ফোন নাম্বার বা ইমেল দিয়ে আপনার সার্চ করে ওই পিপলকে এখানে অ্যাড করতে পারেন। অথবা এখানে যেগুলো সাজেস্টেড দেওয়া আছে এখান থেকে মনে করেন আমি একে সিলেক্ট করলাম, তারপরে একে সিলেক্ট করলাম,
তারপরে একে সিলেক্ট করলাম, তারপর যাকে যাকে দরকার আপনার সিলেক্ট করলে ওই পিপলগুলোর নাম এখানে চলে আসবে। আসার পরে আপনি এখান থেকে নেক্সটে যাবেন, বাস নেক্সটে যাওয়ার পরে কিন্তু এখন আমি যাদেরকে এখানে সিলেক্ট করলাম তারা কিন্তু এখানে আমার এখানে চলে আসছে। আসার পরে এখন আমি সে সামথিং কিছু লেখা যদি আমি এই যে সেন্ড বাটনে ক্লিক করি, তাইলে এখন আমি যাদেরকে আমি কি করলাম এখানে আমি অ্যাড করলাম, এই যে উপর নামগুলো চলে আসছে, এখন তাদের কাছে কি চলে যাবে, আমার এই যে কলেজ যেটা আছে আমি যেটা তৈরি করলাম, এখন তাদের কাছে এইটা তাদের ইমেলে শেয়ার হয়ে যাবে। গেলে তারা ইমেল চেক দিলে তারা কি করতে পারবে, এখানে এই কলেজটা তারা দেখতে পারবে। এইভাবে আপনি একাধিক পিপলকে একটা গ্রুপিং এর মাধ্যমে তাদের কাছে আপনার কলেজটা এইভাবে আপনি কিছু লিখে এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে শেয়ার করতে পারেন। তো এইটা হচ্ছে একটা অপশন বাস আমাদের শেয়ার করা। তারপর আমরা আবার যদি ব্যাকে আসি, আসার পরে আমরা কিন্তু এইভাবে ছাড়াও আমরা যদি আবার ব্যাকে আসি, আসার পরে এইভাবে ছাড়া আমরা এখানে সিঙ্গেল কোনো ব্যক্তির কাছে সরাসরি আমরা শেয়ার করতে পারি। সেই ক্ষেত্রে আপনি এখানে এই যে নিউ গ্রুপ পরে এইভাবে সরাসরি এসে পড়েন, আসার পরে আপনার কার কাছে শেয়ার করবেন সরাসরি তাকে সিলেক্ট করে দিলে আপনি তার কাছে এখানে আপনি সেন্ডে ক্লিক করে শেয়ার করতে পারেন। তো বিষয়টা আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখি। দেখার জন্য ধরেন এই যে এখানে যে ইমেলটা দেওয়া আছে, এই ইমেলটা আমার অন্য একটা ব্রাউজারের আমার এইটা আমার জিমেলটা। তো এখন এই জিমেলটাই ধরেন আমি কি এখানে সরাসরি শেয়ার করে আমি প্র্যাকটিক্যালি দেখবো যে এখানে এটা শেয়ার হয়েছে কিনা আমার এই কলেজটা দেখার জন্য। এখন এই যে ইমেলটা আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন সে সামথিং এখানে আমি ধরুন কিছু লিখি, এখানে কি লিখলাম হ্যালো, জাস্ট একটা কিছু লিখলাম। বাস লেখার পরে এখন আমি এই যে এখানে সেন্ড বাটন, আমি সেন্ড বাটনে ক্লিক করি। বাস এখন আমার এখানে আমার এই ফ্রেন্ডের কাছে আমার কি হলো, আমার এই কলেজটা শেয়ার হয়ে গেল। এই যে হ্যালো ফ্রেন্ডস লেখা দিলাম, শেয়ার হয়ে গেছে। শেয়ার পর এখন আমি এই যে এখানে বলছি যে এই জিমেলটা আমার অন্য ব্রাউজারের এই জিমেলটা, তাহলে এখন আমি আমার ওই ব্রাউজারে চলে যাই। আমার এই যে ব্রাউজারটা ওপেন করা আছে, এখন এই ব্রাউজারে এই যে জিমেল আমি যাই। এখন আপনি যার কাছে পাঠাবেন সে যখন তার জিমেলটা চেক দিবে, চেক দিলে ধরেন যায় যে তার ইনবক্সের মধ্যে এই যে এখানে মেলটা চলে আসছে, শেয়ারটা ফটো আসার পরে এখন এই যে আমি মেলটা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে ভিউ ফটো এখানে ক্লিক করলাম। ভিউ ফটোতে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে যে কলেজ করা যে ফটোগুলো সেখানে চলে আসলো। দেখেন এইভাবে কি করতে পারবে, আপনি যার কাছে পাঠাবেন আপনার সেই ফ্রেন্ড বা কলিগ এইভাবে আপনার এই কলেজের বিষয়টা দেখতে পারবে। তো এখানে কে পাঠাচ্ছে যে নামটা চলে আসছে, বাস এখানে কিন্তু বিষয়টা দেখাবে। তারপর সে এখানে সে সামথিং কিছু লেখে, আপনার ধরুন এখানে কিছু লেখে ইচ্ছে করলে আপনার এখানে এই যে আপনাকে সেন্ড করতে পারবে। এই যে এখানে কিছু লেখে আপনাকে এটা ধরুন যে রিপ্লাইয়ের মতো এখানে কিছু লিখে সেন্ডে ক্লিক করে আবার আপনার কাছে চলে যাবে। তারপরে এই যে এখানে যে এগুলো আছে কলেজ যেটা আছে, যে যদি চাই কি করার জন্য এখানে যার কাছে পাঠাবেন সে যদি চায় যে এখানে তার গুগল ফটোতে সেভ করে রাখবে, তাহলে সেভে ক্লিক করলে বা সেভ হয়ে গেল। এখন আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন যদি এ তার গুগল ফটোতে ঢুকে, এই যে এখানে এসে ধরুন গুগল ফটোতে ঢুকলে সে তার এটা দেখতে পারবে। এই যে গুগল ফটোতে আসলো, আসার পরে ধরুন এখানে এই যে শেয়ারিংয়ে গেলে এই ধরুন এখানে কিন্তু দেখাচ্ছে এই যে এখানে ধরুন যে চলে আসছে। বাস এখন এখানে যদি ক্লিক করে বাস এই যে দেখাচ্ছে এখানে, বাস তারপরে যে ফটোতে গেলে সব ফটোগুলো ধরুন যে এখান থেকে দেখতে পারবে যেগুলো পাঠানো হবে। বাস এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে। বাস তারপর আমরা আবার আমাদের এই ব্রাউজারে চলে আসি। আসার পরে এখান থেকে আমরা এই যে কলেজ যেটা তৈরি করলাম এটা কিভাবে সেন্ড করতে সেটা কিন্তু আমরা দেখলাম। বাস আবার আমরা যদি শেয়ার আসি, আসার পরে ধরুন এখানে এইভাবে শেয়ার করা ছাড়াও এই যে নিচে আর অপশন দেওয়া আছে, এগুলো কি ক্রিয়েট লিঙ্ক, চাইলে এখান থেকে আপনারা এটা লিঙ্কের মাধ্যমে শেয়ার করতে পারেন। আমরা যদি ক্রিয়েট লিঙ্কে ক্লিক করি, করার পরে এই যে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলাম, একটা লিঙ্ক তৈরি হলো। এখন এই লিঙ্কটা কপি করে ইচ্ছা করলে আপনারা যে বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টে বা আপনার কোনো ব্লগ বা ওয়েবসাইটের ভিতরে আপনি ইচ্ছা করলে লিঙ্কটা শেয়ার করতে পারেন। তো শেয়ার করলে আপনার যেখানে শেয়ার করবে সেই ভিজিটররা আপনার কি করতে পারবে, এই যে কলেজ তৈরি করাটা আছে এই লিঙ্কে ক্লিক করা তারা দেখতে পারবে। এবার কিন্তু আপনি চাইলে লিঙ্ক শেয়ারও করতে পারেন। তারপরে লিঙ্ক শেয়ার ছাড়া আমরা আবার যে শেয়ার আসি, আসার পরে যে ফেসবুক, আমরা ফেসবুকে গেলে এখান থেকে চাইলে ক্রিয়েট লিঙ্ক, এই লিঙ্কে যে এখান থেকে যে লিঙ্কটা যেটা তৈরি হলো এটা আমরা এই লিঙ্কটা কন্টেন্ট টু ফেসবুক, যদি এই ব্রাউজারে আমার ফেসবুকের অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে সরাসরি এই লিঙ্কটা ইচ্ছা করলে আমার ফেসবুকের টাইমলাইন বা প্রোফাইল আমরা শেয়ার করতে পারি। এটা সেই অপশনটা। তো ফেসবুকের মধ্যে ছাড়াও আমরা আবার এখানে যাই, ফেসবুকের মধ্যে চাইলে আমরা যে টুইটারে এখানে কি ক্লিক করে লিঙ্ক তৈরি করা সরাসরি আমরা এই ব্রাউজারে যে টুইটারের অ্যাকাউন্ট থাকে তাহলে টুইটারের প্রোফাইল আমরা বা টাইমলাইন ইচ্ছাগুলো শেয়ার করতে পারি আমাদের এই কলেজেরটা। তাহলে এইভাবে আমরা শেয়ারের বিষয়গুলো করতে পারি। বা শেয়ার ছাড়াও আমরা যদি এই যে পাশে আসি, আসার পর এডিট, তা আমরা হচ্ছে এডিট করতে চাই, আমরা এই যে এখানে এডিট অপশনে ক্লিক করব। বাস করার পরে এখানে ধরুন আমাদের আসতে আসতে অপশন আসলে লোডিং হচ্ছে, একটু সময় নিচ্ছে এখানে। ধরুন আমাদের এটা আমরা চাইলে এই কলেজেরটা আমরা এখান থেকে এডিট করতে পারি। বাস এডিটের অপশনটা আসতে আসতে লোডিং হচ্ছে, বাস এই চলে আসছে। আসার পরে এই যে এখানে ধরুন সাজেশনের মধ্যে কি আসছে, এন্ট্রান্স ওয়ার্ম কোল, তো এইগুলো আমরা করতে পারি। তো এখান থেকে যদি মনে করেন আমরা ওয়ার্ম দেই, এই দেন আমাদের এরকম হয়ে গেল। এখন আপনার কুল দেন, যে কুল দিলে এরকম, আমরা এন্ট্রান্স দেই এই যে এরকম।
বাস আপনি যেটা করবেন সেইটা আপনি এখানে সিলেক্ট করে দেন, সেভে ক্লিক করলে বাস আমাদের এটা কিন্তু এই কলেজেরটা যেটা আছে আমাদের এডিট হয়ে যাবে। এই হচ্ছে আপনি এখানে এডিট করতে পারেন, অপশন দেওয়া আছে। তারপর আমরা এই যে এখানে আসলে এখানে ক্লিক করি, যে এখানে অপশন দেওয়া আছে, এখানে আসার পরে যে আরো অপশন দেওয়া আছে, আপনি কিরকম করবেন এই যে এগুলো আমরা করতে পারি। আবার এখানে আসেন, এই যে আরো অপশন দেওয়া আছে, এগুলো দেন আপনি এখানে একটু ক্লিক করবেন, এই যে আপনি কিরকম চান যে করতে পারেন, অনেক অপশন দেওয়া আছে এগুলো। তো এগুলো আপনার করে এখান থেকে সেভে ক্লিক করলে আপনি যেরকম করবেন সেরকম এডিটিং সেভ করলে ওইরকম হয়ে যাবে। তো আমরা এখন যে সেভে ক্লিক করি, ব্যাস এখন আমরা তখন যা করলাম আমাদের ওই বিষয়টা কিন্তু এডিট হয়ে গেল। তো এইভাবে আমরা এখান থেকে যে আমরা এই যে কলেজেরটা যেটা আছে আমরা যেটা তৈরি করলাম 4টা ফটোর মধ্যে, সেটাই আমরা ইচ্ছা করলে এডিট করতে পারি। বাস এডিটের পরে আবার এইদিকে আমরা আসলে এই যে আমাদের ইনফো, আমরা ইনফোতে ক্লিক করলে বাস আমাদের এই যে কলেজের ইনফরমেশনগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এই যে ডিটেলসে গিয়ে আপনি এখানে ডিটেলস বিষয় দেখতে পারবেন, তারপরে লোকেশন অ্যাড করতে পারবেন, তারপরে এখানে অ্যাড ডিসক্রিপশন, তারপরে ডিসক্রিপশন অ্যাড করতে পারবেন, অপশন দেওয়া আছে এগুলো। বাস তারপরে আমরা যদি ডান দিকে আসি, আসার পরে এখানে তো আছে আমাদের কি ফেভারিট, আমরা আমাদের এই কলেজেরটা ইচ্ছাগুলো আমরা ফেভারিট হিসেবে আমরা সেট করতে পারি। তাই আমরা এই যে এখানে ফেভারিটে ক্লিক করলাম, এটা আমাদের ফেভারিট হয়ে গেল। বাস তারপরে চাইলে এখন আপনি চান এটা রাখবেন না, ডিলিট করে দেবেন, এই যে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করতে পারি, আমরা ডিলিট করবো না। বাস তারপরে আমরা আবার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমাদের অনেক অপশন দেওয়া আছে। এখন এই কলেজেরটা আমরা চাইলে স্ল্যাশ শো, আমরা স্ল্যাশ শোতে ক্লিক করে এটা আমরা স্ল্যাশ শো করতে পারি। তাহলে আমাদের পাওয়ার পয়েন্টে যেমন আমাদের যে ভিউ শো বা স্ল্যাশ শো আছে, সেরকম ভাবে আমরা এখান থেকে আমরা চাইলে এটা এই আমাদের কলেজেরটা আমরা কি করতে পারি, এখানে আমরা স্ল্যাশ শো করতে পারি। তো আমাদের কিন্তু স্ল্যাশ শো অপশনটা বাস এই যে এখানে আসলে আপনারা এই যে প্রিভিয়াস আসেন, যে প্রিভিয়াস আমাদের এখানে যে কলেজের, আবার এটা গেলে নেক্সটে যা আছে সেগুলো দেখাবে। যে এটা স্টপ করতে পারি, এই যে পুশ করতে পারি, তারপর আমরা এটা দিলে আবার আগের মতো হয়ে গেল। এইভাবে এখান থেকে আমরা স্ল্যাশ শো করি। তারপর আবার এখানে যাই, ইচ্ছা করে ডাউনলোড, আপনার কলেজটা ডাউনলোড করার জন্য শিফট ডি দিয়ে করতে পারেন, তবে ডাউনলোডে ক্লিক করেন, বাস এই যে এখানে আপনার ডাউনলোড, এখানে ধরুন ডাউনলোড হয়ে গেল। বাস এখন এখান থেকে এই যে ডাউনলোডের আপনি এই অপশনে যে ক্লিক করেন, বাস কোথায় ডাউনলোড হয়েছে এটা আমরা দেখতে পারবো। এই যে আমাদের লোকেশন দেখাচ্ছে ডাউনলোডে, তারপর আমরা ডাউনলোড ফোল্ডারে চলে আসি, এই যে ডাউনলোড হয়ে গেল। এখন ডাবল ক্লিক করি আমরা এটা, বাস আমাদের এখানে এই কলেজেরটা এখানে ওপেন হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। আবার যদি আমরা এখানে আমাদের ব্রাউজারে চলে আসি, আসার পরে এখানে ডাউনলোডের পরে দেওয়া আছে কি ডাউনলোড অরিজিনাল, ডাউনলোড অরিজিনালে ক্লিক করে আমরা অরিজিনাল আমরা ডাউনলোড করতে পারি। তো এই অপশনের মাধ্যমে তারপর রোটেট, এটা আমরা রোটেট করতে পারি, শিফট আর দিয়েও করতে পারি কিবোর্ডের মাধ্যমে, অথবা রোটেট লেফট দিলে এই যে লেফট থেকে রোটেট হলো। আবার যে এখানে যাই, বাস এখানে যাওয়ার পরে আমরা এই যে রোটেট এখানে লেফট, আমরা আবার এটা ক্লিক করলাম, এই যে এদিকে রোটেট হলো। আবার যাই, আবার যাবো যে রোটেট লেফট আবার দিলাম, এইভাবে হইলো। এইভাবে আপনি এখান থেকে রোটেট করতে পারেন। এই যে বাস একটু ঘুরতে সময় নিচ্ছে, বাস এদের আবার আগের মতো হয়ে গেলে এইভাবে রোটেট করতে পারেন। বাস তারপর আমরা এখানে যে রোটেট পরে আছে অ্যাড টু অ্যালবাম, আমরা চাইলে আমাদের এই কলেজের যেটা তৈরি করলাম আমরা এটা আমাদের অ্যালবাম অ্যাড করতে পারি। করার জন্য অ্যাড টু অ্যালবামে ক্লিক করি, বাস এখন আপনার যে অ্যালবাম যেটা তৈরি করেছে তার মধ্যে করতে পারি, অথবা আমরা এখানে নতুন একটা অ্যালবাম তৈরি করে এখন যদি নতুন একটা অ্যালবামের নাম দিলাম, এখানে ধরেন দিলাম এখানে কি ABC 1 2 3 জাস্ট একটা অ্যালবামের নাম দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এই যে এখানে ডান, আমরা ডানে ক্লিক করে বাস নতুন একটা অ্যালবামের মধ্যে আমরা অ্যাড করে নিলাম কলেজেরটা। এইভাবে কিন্তু আমরা করতে পারি। বাস আবার এখন ব্যাকে চলে আসি, বাস আবার এখানে চলে আসলাম। আসার পর আবার এখানে যাই, যার পর আমরা অ্যাড টু অ্যালবাম ছাড়া আমরা অ্যাড টু শেয়ার অ্যালবাম, আমরা যদি চাই এই কলেজেরটা আমরা কি করবো, একটা অ্যালবাম নতুন একটা অ্যালবামের নাম দিয়ে তৈরি করে সেই অ্যালবামটা আমরা ইচ্ছা করে শেয়ার করতে পারি। কিরকম বিষয়টা, অ্যাড টু শেয়ার অ্যালবাম ক্লিক করি, ক্লিক করার পরে এখন এখান থেকে ধরেন এই যে অ্যালবাম যেগুলো তৈরি করে আছে সেখানে আমরা নিয়ে শেয়ার করতে পারি, অথবা নিউ শেয়ার অ্যালবামে ক্লিক করে বাস এখানে একটা আমরা নতুন অ্যালবামের নাম দিলাম কি টেস্ট জসিম 1 2 3 জাস্ট একটা নাম দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, এই অ্যালবামের ভিতরে এই যে কলেজেরটা যেটা তৈরি করলাম, এখন এই অ্যালবামের ভিতরে কলেজেরটা থাকবে, থাকার পরে এটা আমরা এখন শেয়ার করব। তাহলে আমরা এই যে শেয়ারে যাই, যাওয়ার পরে এখানে যে শেয়ার করার বিভিন্ন অপশন দেওয়া আছে, এটা কিন্তু অলরেডি আমরা দেখছি যে শেয়ারের বিষয়টা কিভাবে করতে হয়। তাহলে ইনভাইট পিপল আমরা যদি এখানে ক্লিক করি, বাস এখানে ক্লিক করে আমরা ইচ্ছা কি করতে পারি, এই যে লিঙ্কটা কপি করে নিয়ে আমরা ইচ্ছা করলে আমরা বিভিন্ন যে কোনো জায়গায় আমাদের লিঙ্ক শেয়ার করে আমাদের পিপলকে ইনভাইট করে আমরা আমাদের এই কলেজেরটা আমরা শেয়ার করতে পারি। মানে লিঙ্ক শেয়ার করার মাধ্যমে এটা আপনার যে ইনভাইট করা, বাস তারপরে এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এইভাবে ছাড়াও আমরা আবার যদি এই যে এখানে শেয়ারে চলে আসি, আসার পরে এটা ছাড়া আপনার কোনো পার্সনকে শেয়ার করতে গেলে এখান থেকে আপনি তাকে সিলেক্ট করে দিয়ে এখানে সিলেক্ট করে দিয়ে বাস এই যে সেন্ডে ক্লিক করে সরাসরি তার কাছে শেয়ার করতে পারেন। বাস তারপর আমরা এখানে এইভাবে ছাড়াও আমরা ওদের এটা ক্লোজ করে দিই, করার পর আমরা ক্রিয়েট লিঙ্ক তৈরি করে আমরা শেয়ার করতে পারি, ফেসবুকের লিঙ্ক তৈরি করে বা টুইটারের লিঙ্ক তৈরি করে আমরা ইচ্ছা সরাসরি শেয়ার করতে পারি। শেয়ার করার অপশনটা এটা অলরেডি আমরা আগে দেখছি। এইভাবে কিন্তু আমরা এখান থেকে একটা মানে এটা নতুন একটা অ্যালবাম তৈরি করে তার ভিতরে কলেজেরটাকে ইচ্ছা করলে আমরা বিভিন্নভাবে শেয়ার করতে পারি। বাস এটা আমরা জানলাম। এখন আমরা ব্যাকে চলে আসি,
বাস আসার পরে এখন ধরো যে এটা আমি তৈরি করলাম কলেজে, এটা সেটা কোথায় আছে সেটা দেখার জন্য এখন আমরা যদি এই যে এক্সপ্লোরে যাই, এক্সপ্লোরে যাওয়ার পরে আমাদের এই যে ক্রিয়েশনের মধ্যে এখান থেকে এই যে কলেজের যে অপশনটা আছে, এই যে ক্রিয়েশনের মধ্যে কলেজেস, আমরা এখানে যে ক্লিক করি, বাস ক্লিক করার পর যেটা আমি তৈরি করলাম সেটা কিন্তু এখানে আছে। বাস এখন এটা আমি ক্লিক করে আবার আগের মতো ওপেন করলাম, করার পর আমরা এই থ্রি যাই, যার পরে কিন্তু আমরা অ্যাড টু শেয়ার বিষয়ে জানলাম। তারপর আর্কাইভ, এখন এটা যদি আমরা ইচ্ছা করলে শিফট এ অথবা এই যে আর্কাইভ, আমরা এখান থেকে আর্কাইভে ক্লিক করি, বাস এটা কিন্তু এখন বর্তমানে আমাদের আর্কাইভে চলে গেছে। এখন আনডু করলে আবার আগের মতো চলে আসছে, আনআর্কাইভ হয়ে গেছে। বাস তারপরে আমরা এই যে এখানে যাই, যার পরে আমরা আর্কাইভে ছাড়াও আমরা যদি মুভ টু লক ফোল্ডার, আমরা চাইলে এটা ধরেন যে কি করতে পারি, আমাদের এই কলেজেটা আমরা লক ফোল্ডারে মুভ করতে পারি। এটা কিভাবে, মুভ টু লক ফোল্ডারে ক্লিক করি, করার পর আমরা মুভ, বাস এখন কিন্তু আমাদের এটা লক ফোল্ডারে মুভ হয়ে গেল। বাস মুভ হওয়ার পরে এখন এটা আমরা দেখার জন্য আমরা যদি ব্যাকে আসি, আসার পরে আমাদের এই যে নিচে আসলে আমাদের এই যে লক ফোল্ডার, আমরা এই যে লক ফোল্ডার এখানে ক্লিক করি, ব্যাস লক ফোল্ডারে ক্লিক করে এই লক ফোল্ডারে আমাদের এখানে আমাদের যে জিমেল থেকে গুগল ফটো ইউজ করছি সেই জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে ঢুকলে তবে আমরা দেখতে পারবো। তাই আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, ব্যাস দেওয়ার পর এখন নেক্সটে ক্লিক করি, ব্যাস এই ধরুন আমাদের কিন্তু এই লক ফোল্ডারের ভিতরে আমাদের এইটা চলে আসছে, কলেজেরটা চলে আসছে মুভ করার সাথে সাথে। বাস এখন এখান থেকে মুভ করার পরে আবার যদি চাই আমরা আগের জায়গায় নিতে, তাহলে আমরা এদের সিলেক্ট করবো, বা সিলেক্ট করার পরে এই যে এখানে মুভে ক্লিক করলে চলে যাবে। তারপরে চাইলে আমরা এখান থেকে যে ডাউনলোডও করতে পারি, তারপর চাইলে আমরা এটা পার্মানেন্ট ডিলিটও করতে পারি, অপশন দেওয়া আছে। আমরা মুভে ক্লিক করলাম, মুভ, বাস আমাদের লক ফোল্ডারতে মুভ হয়ে কিন্তু আবার আমার আগের জায়গায় চলে গেল। বাস এখন যদি আমরা এটা ব্যাকে ক্লিক করি, ব্যাকে চলে আসলো। তারপর আমার এক্সপ্লোরে গিয়ে এখন যদি আমি এই যেখানে ক্রিয়েশনের মধ্যে কলেজে যাই, বাস এই যেখানে চলে আসছে আবার। বাস এটা আমরা ওপেন করি, ওপেন করার পরে এখান থেকে আমরা এই যেখানে ক্লিক করি, করার পর আমরা তো এটা দেখলাম। এইভাবে কিন্তু এই বিষয়গুলো ইউজ করতে পারি আমি। বাস আপনাদের আবার আর্কাইভ, এই যেটা বললাম আমি যে আর্কাইভে যাই, এই যে আর্কাইভ হয়ে গেল। আর্কাইভ হওয়ার পরে এই যে আমরা ব্যাকে গেলে এই যে আমাদের এখানে আর্কাইভ, আবার আমরা ব্যাকে যাই, আমাদের কিন্তু এই যে আর্কাইভ অপশন আমার চলে আসছে, এই যে আর্কাইভে চলে আসছে। আর্কাইভ তার আর্কাইভ করতে গেলে এটা সিলেক্ট করে দিয়ে এই যে এখান থেকে আমরা যদি এখানে আসি, আসার পরে এই যে আনআর্কাইভ অথবা শিফট আর দিলে হবে, বাস এই যে আনআর্কাইভ হয়ে গেল। হওয়ার পরে আবার আগের মতো আমরা আগের জায়গায় গিয়ে দেখতে পারি। এখন যদি আমরা আবার এক্সপ্লোরে চলে যাই, যার পরে যে কলেজে যাবেন, বাস এই যে এখানে দেখাচ্ছে, এইভাবে কিন্তু বিষয় কাজ করে এখানে। বাস তারপরে আমরা এটা এখানে ওপেন করে আমরা এই যে যেটা ফেভারিট টু ফেভারিট চলে গেছে, যেহেতু আমরা এখানে মুভ করছি বিভিন্ন জায়গায়, এখানে চলে গেছে। আবার আমরা এই যে ফেভারিটে ক্লিক করলাম, ফেভারিট হয়ে গেল। এখন ব্যাকে যায় আমরা যদি এই যে ফেভারিটে যাই, এই যে ফেভারিট অপশনে যাই, এই দেন ফেভারিটে চলে আসছে, এই ফেভারিট করতে পারি। আবার আনফেভারিট করতে গেলে এই যেটা সিলেক্ট করবেন, করার পরে এই যে এখানে যাবেন, যার পরে এই যে লেখা আছে রিমুভ ফ্রম ফেভারিট, এটা দিলে ফেভারিট আপনি উঠে গেল, উঠে যে আবার আগের মতো আগের জায়গায় চলে গেছে। বাস এইভাবে কিন্তু আমরা বিষয়গুলো করতে পারি। তারপর আমরা এখান থেকে সরাসরি এই ফটো থেকে ছাড়াও বসে আমরা এই যে ইউটিলিটিস আমরা চলে আসার পরে এই যে এখানে কলেজেস অপশন দেওয়া আছে, আমরা ইউটিলিটিসের মধ্যে এই যে কলেজ অপশন এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখান থেকে আমরা কিন্তু ফটো নিয়ে আমরা কলেজেস তৈরি করতে পারি। যেমন এখান থেকে আমরা এই ফটো নিলাম, তারপরে এখান থেকে ধরেন আমরা কি করলাম, এই ফটো নিলাম, তারপরে এটা নিলাম, এই তিনটা ফটোতে আমরা একটা কলেজ তৈরি করবো। তাহলে এখন তিনটা সিলেক্ট করার পর আমরা এই যে ক্রিয়েট, আমরা ক্রিয়েটে ক্লিক করি, ব্যাস এখন ধরেন আমাদের এখানে কিন্তু এই দেখেন যে কলেজ তিনটা ফটোর মাধ্যমে তৈরি হয়ে গেল। হওয়ার পরে সেম ভাবে আপনি তিনটা, চারটা, দুইটা যে কটা ফটো নিয়ে করেন না কেন, সেই ক্ষেত্রে এখানে এটা তৈরি হওয়ার পরে এই যে এখান থেকে সেম আগের মতো করে শেয়ারে গিয়ে এই যে অপশনগুলোর মাধ্যমে আমরা শেয়ার করতে পারি। এগুলো তো অলরেডি আমরা আগেই জানছি। তারপর শেয়ার ছাড়া আমরা এই যে এখান থেকে এডিট, তারপরে এই যে ইনফো, এগুলো তো অলরেডি আমাদের জানা গেছে, ফেভারিট করা, ডিলিট করা। তারপরে এখান থেকে এই যে আরো অপশনগুলো যেগুলো আছে, যেগুলো আমরা অলরেডি জানলাম। তো এই কাজগুলো আপনি এখান থেকে ধরেন যে এই কলেজ তৈরি করার পর এই কাজগুলো কিন্তু করতে পারেন এখান থেকে। সেগুলো তো অলরেডি আমরা জানছি, বাস এখানে আমরা এগুলো আলোচনা করলাম না আবার। বাস এখন ধরেন যে এখান থেকে করার পরে আমরা যদি আবার ব্যাকে আসি, আসার পরে বসে আমরা যে কলেজগুলো তৈরি করি সেগুলো আমরা এক্সপ্লোরে গিয়ে এই যে ক্রিয়েশনের ভিতরে আমরা কলেজ অপশনে গেলে আমরা সেগুলো এখান থেকে দেখতে পারি। বাস এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে কাজ করে। বাস এখন এই যে আমাদের এখানে কলেজের যেগুলো তৈরি করা আছে, এখন এখান থেকে মনে করেন আপনি যদি আরো কলেজেস তৈরি করতে চান এই দুইটা ছাড়া, সেই ক্ষেত্রে সরাসরি আমরা এই যে এখানে প্লাসে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আপনার এই যে ফটোগুলো আছে, আপনি কোন কোন ফটো নিয়ে করবেন, এই ফটো নিলাম, তারপরে এখান থেকে এই ফটো নিলাম, তারপরে ধরুন এই ফটো নিলাম, এই তিনটা ফটো বা এই চারটা, পাঁচটা ফটোর মাধ্যমে করবো। পাঁচটা ফটো সিলেক্ট করার মাধ্যমে ক্রিয়েটে ক্লিক, এখন ধরুন এই যে কলেজেস এখানে তৈরি হয়ে গেল এই পাঁচটা ফটোর মাধ্যমে হয়ে যাওয়ার পরে বাস অন্যান্য বিষয়গুলো এইভাবে আমরা করতে পারি। এখন আমরা ব্যাকে চলে আসি, এই দেখেন কলেজেস এখানে তিনটা হয়ে গেল। এইভাবে আরো প্লাসে ক্লিক করে আপনি আরো কলেজেস তৈরি করতে পারেন, বাস তৈরি করতে পারেন। তারপরে কোনো কলেজ আপনি ডিলিট করতে গেলে, যেমন এটা আমি ওপেন করলাম, ডিলিট করবো, এই যে ডিলিট অপশন, ডিলিটে ক্লিক করি,
মুভ টু ট্রাশে ক্লিক করে এটা কিন্তু ট্রাশে মুভ হয়ে গেল। এখন আর ব্যাকে যাই, দুইটা আছে, তাহলে যেটা আমাদের ট্রাশে মুভ হইলো আমরা ওদের ট্রাশ থেকে আবার নিয়ে আসতে চাই, এই যে ট্রাশে ক্লিক করলাম, এই যে ট্রাশে ধরুন চলে আসছে, আসার পর এটা আমি ওপেন করার পর এই যে এখানে রিস্টোরে ক্লিক করে রিস্টোর করতে পারি। তো পার্মানেন্ট ডিলিট করলে পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। তাহলে এটা আমি রিস্টোর করবো, রিস্টোরে ক্লিক করি, এই যে রিস্টোর হয়ে গেছে। এখন ব্যাকে আসি, আসার পরে এখন আমাদের কোথায় রিস্টোর হলো সেটা আমি দেখার জন্য এক্সপ্লোরে যাই, আমি এই যে কলেজে যাই, বাস এই যে রিস্টোরে আবার চলে আসছে আগের জায়গায়। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে যে কি করতে পারি, গুগল ফটো যে আছে সেই ফটোগুলোর মাধ্যমে কীভাবে আমরা এই কলেজে তৈরি করতে পারি, তৈরি করার পরে আমাদের যে শেয়ার পাশাপাশি অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলো কীভাবে আমরা ইউজ করতে পারি সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল ফটো কলেজেস এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল ফটো হাইলাইট ভিডিও, অর্থাৎ গুগল ফটো হাইলাইট ভিডিও আমরা কীভাবে ব্যবহার করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি, আসার পর আমরা ডান দিকে আসি, বাস তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে একটু নিচ দিকে আসলে এই যে ফটোতে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফটোতে আসতে পারি। বাস গুগল ফটোতে আসার পরে কি বলছে যে এই গুগল ফটোতে ফটোগুলোর মাধ্যমে আমরা কি করবো, আজকে আমরা হাইলাইট ভিডিও তৈরি করব। বাস তৈরি করার পরে সেই হাইলাইট ভিডিও আমরা শেয়ার পাশাপাশি আরও অন্যান্য যে কাজগুলো আছে সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা দেখব। তো এখান থেকে এই গুগল ফটোতে হাইলাইট ভিডিও আমরা তৈরি করা ছাড়াও কীভাবে আমরা যে এই গুগল ফটোর মাধ্যমে আমরা যে কলেজের তারপরে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি, তাছাড়া আমরা যে শেয়ার অন্যান্য বিষয় করতে পারি তার উপর কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখানে যে এই গুগল ফটো আমরা কীভাবে শেয়ার অ্যালবাম তৈরি করতে পারি, গুগল ফটো কীভাবে অ্যালবাম অ্যাড করতে পারি, তারপর গুগল ফটো এক্সপ্লোর, তারপর গুগল ফটো আমরা সরাসরি শেয়ার করা, তারপরে গুগল ফটোর সেটিং, হেল্প, ফিডব্যাক, ডাউনলোড করা, আপলোড করা, তাছাড়া গুগল ফটো ডেস্কটপ ইনস্টল আনইনস্টল করা, তাছাড়া গুগল ফটোর উপর যে বিগিনারের জন্য একটা ওভারভিউ, তো এই সমস্ত বিষয়গুলোর উপর ভিডিও কিন্তু আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখানে গুগল ফটোর যে আমরা বলছি কি যে এখানে হাইলাইট ভিডিও তৈরি করার কাজটা দেখবো। তো সেই ক্ষেত্রে এই কাজটা কিন্তু সরাসরি আমরা গুগল ফটোতে এখান থেকে করতে পারি, অথবা আমরা এই যে ইউটিলিটিস অপশন থেকে যে করতে পারি। বাস আমরা দুই জায়গা থেকে দেখবো। তাহলে প্রথম আমরা ফটোতে আসার পরে আমরা এই যে ফটো থেকে আমার এখানে যে ফটোগুলো আপলোড করা আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে ধরেন আমার যে আমি একটু নিচ দিকে আসি, আসার পরে এই যে এখানে অনেকগুলো ফটো আছে, এখান থেকে ধরেন আমি যে এই ফটোটা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে আমি এই ফটো সিলেক্ট করলাম, তারপরে এটা সিলেক্ট করলাম, আর তারপরে এটা সিলেক্ট করলাম। তাহলে এখানে এই 4টা ফটোর মাধ্যমে আমি কী করবো, আমি হাইলাইট ভিডিও তৈরি করবো। তো এইভাবে ফটোগুলো সিলেক্ট করার পরে আপনারা কোথায় চলে আসবেন, এইদিকে এই যে উপরে আপনার এখানে প্লাসে লেখা আছে অ্যাড অর ক্রিয়েট ভিউ, এই যে আমরা এখানে যদি ক্লিক করি, করার পর আমার এই যে এখানে ধরুন হাইলাইট ভিডিও এই যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব। তাহলে এই যে ক্রিয়েটিং ভিডিও আমার এখানে ভিডিও তৈরি হইতেছে। তাহলে এই 4টা ফটোর মাধ্যমে আমার এখানে কি গেল, এখানে আমার একটা হাইলাইট ভিডিও তৈরি হয়ে গেল। বাস তৈরি হওয়ার পরে এখন আমরা এই যে এখানে যে প্লে বাটন দেওয়া আছে আমরা যদি এই প্লেতে এখানে ক্লিক করি, তাহলে ধরুন আমার 4টা ফটো কিন্তু এখানে একটা মিউজিক সহকারে এখানে প্লে হয়ে গেল। তাহলে এখন 4টা ফটো আমার এখানে কি হয়ে গেল, এখানে ভিডিও তৈরি হয়ে গেল, হাইলাইট ভিডিও। আমি আবার এই যে এখানে ক্লিক করি, এই দেখেন আবার এখানে প্লে হইতেছে কিন্তু আবার একটা পর একটা এখানে কিন্তু ফটো আসতেছে। এখানে কিন্তু এইভাবে হয়ে গেল। এখন এখান থেকে ধরেন এই যে 4টা ফটো এখানে ধরেন কিভাবে আসছে দেখাচ্ছে, কিন্তু এখন আমরা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে কোন ফটোটা কতটুকু চলবে এখানে দেখা যাচ্ছে। আপনি ইচ্ছা করলে এখানে কমাইতে বাড়াতে পারেন। যদি আমি চাই যে এই ফটোর মধ্যে এখানে আমার প্লে একটু বেশি হবে বা কম হবে, তাহলে আপনি এই যে এইভাবে একটু টান দেন এদিকে, আমি এটা একটু এতটুকু হবে। তারপরে এই ফটোর মধ্যে কতটুকু হবে আপনি এখানে কমাইতে বাড়াতে পারেন। আমি একটু কমাই দিলাম ধরেন এটা, তারপর এটার মধ্যে একটা বাড়াই দিলাম, এই ধরনের এতটুকু বাড়াই দিলাম। এখন যদি আমরা এখান থেকে প্লে করি, আমি যে প্লে করলাম, প্লে শেষ হওয়ার পরে এখন লাস্টটা প্লে হলো। এখন আবার দিলাম এখানে প্লে করি, এই দেন এটা কিন্তু এতটুকু, তারপর দ্বিতীয়টা যে এতটুকু, তৃতীয়টা যে একটু বেশি, এই যে বাস তারপরে লাস্টটা এতটুকু। এইভাবে কিন্তু আপনি এখানে কোন ফটো কতটুকু আপনি ইচ্ছে করলে এখানে টান দিয়ে বাড়া কমাইতে পারেন। বাস তারপরে এখন এখান থেকে যদি আমরা এই যে এইদিকে আসে ডান পাশে 3 ডট আছে, আমি যে কোনো ফটোর এই 3 ডট এখানে ক্লিক করলে মোর অপশন এখানে ক্লিক করলাম,
করার পর এখানে কিন্তু 3টা অপশন দেওয়া আছে। এখন আমরা এখান থেকে এই যে ফটোর এখানে ইনসার্ট ক্লিপে ক্লিক করে আমরা ক্লিপস ইনসার্ট করতে পারি। তারপর চাইলে এই যে ডুপ্লিকেট আমরা যদি ক্লিক করি, এখান থেকে এটা একটা ডুপ্লিকেট তৈরি হলো, তাকে ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। বাস এখন মনে করেন এই ডুপ্লিকেটটা এখানে হইলো, আমরা যখন প্লে দিই তাহলে ডুপ্লিকেটটা সহকারে প্লে হবে। আমি যে প্লে দিই, বাস এই যে প্লে শেষ হয়ে গেল। এখন আমি আবার এই যে এখানে দিলাম, বাস এই যে হচ্ছে, এই ধরনের একটা ডুপ্লিকেটটা কিন্তু হয়ে গেছে। এইভাবে পরেরটা এখানে প্লে হবে, বাস এইভাবে কিন্তু বাস এখানে আবার হয়ে গেল। তাহলে ডুপ্লিকেট এইভাবে আপনারা তৈরি করতে পারেন। তারপরে আবার যদি মনে করেন আমি চাই যে ডুপ্লিকেটটা রিমুভ করে দিব, তো আপনি যেটা রিমুভ করবেন আবার এখানে যাবেন, যার পরে এই যে রিমুভ অপশন, আমি রিমুভে ক্লিক করলাম, আমি ডুপ্লিকেট বা আপনার যেটা দরকার সেটা আপনি রিমুভ করতে পারেন। বাস এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো। বাস তারপরে এখান থেকে আমরা যদি চাই যে আমরা এটা সেভ করে রাখবো, তো সেভ করার জন্য এই যে এখানে সেভ অপশন দেওয়া আছে, আমরা যদি সেভ, আমরা এখানে ক্লিক করি, করার পর সেভ, বাস এখন এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল। বা সেভ হওয়ার পরে এখন এটা তো আমাদের হাইলাইট ভিডিও আমরা সেভ করলাম। সেভ করার পরে এখানে কিন্তু আমাদের এই যে আরো অপশন দেওয়া আছে, আমরা করতে পারি। তো এখান থেকে আপনি যদি চান যে এই হাইলাইট ভিডিও যেটা তৈরি করছেন এটা আপনি এখান থেকে ধরেন শেয়ার করবেন, তাহলে এই যে এখানে শেয়ার অপশন, আমরা যদি এই যে শেয়ার এখানে ক্লিক করি, করার পর এখানে শেয়ারের কিন্তু অনেক অপশন দেওয়া আছে। আমরা এখানে নিউ গ্রুপে ক্লিক করে আমরা এখানে একাধিক পিপলকে আমরা একটা গ্রুপিং করে ইচ্ছে করলে আমরা তাদের কাছে আমরা কি করতে পারি, এই হাইলাইট ভিডিও শেয়ার করতে পারি। তাহলে আমরা এই যে নিউ গ্রুপে ক্লিক করলাম, বাস করার পরে এখানে আমরা কাকে গ্রুপ আপনি অ্যাড করবেন, সেখানে আপনি কিন্তু নেম, ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে সার্চ করে তাদেরকে এখানে আপনি অ্যাড করতে পারেন। অথবা আপনার সাজেশন যাদের কাছে তাদেরকে যদি অ্যাড করতে চান তাহলে আপনি ক্লিক করবেন, এই যে ক্লিক করবেন, এতে চলে আসছে। আবার এখানে ক্লিক করলেন, তাদের নামগুলো চলে আসলো। আসার পরে এই যাদেরকে শেয়ার করবেন তাদের নামগুলো আসার পর আপনি নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পর এখন সেভ তাদের কাছে কিছু লিখবেন, লেখার পর লাস্টে এই যে সেন্ড বাটনে ক্লিক করলে এই যাদেরকে এখানে সিলেক্ট করেন 3 জনের নাম চলে আসছে। সেন্ডে ক্লিক করলে তাদের জিমেলে তাদের ইমেলে কি চলে যাবে, আপনার এই যে হাইলাইট ভিডিও যেটা তৈরি করে তাদের কাছে এটা শেয়ার হয়ে যাবে তাদের ইমেলে। তখন তার ইমেল চেক দিলে তারা তাদের এইটা হাইলাইট ভিডিওটা তারা ইচ্ছা করে দেখতে পারবে, প্লে করতে পারবে। এই ইচ্ছা করলে আপনি একটা গ্রুপিং আপনার পিপল তৈরি করে তাদের কাছে সরাসরি এখান থেকে আপনি সেন্ড করতে পারেন। এটা সেই অপশনটা। এখন আমরা ব্যাকে আসি, বাস ব্যাকে আসার পরে এখন ধরুন আমরা তো এইভাবে শেয়ার করা ছাড়া আমরা যদি এই যে আবার এখানে ব্যাকে আসি, এটা আমরা একটু ক্লোজ করে নিচ্ছি, এটা আমরা প্লে হইতেছে, আমরা এটা স্টপ করে নিলাম। বাস আবার এখানে যদি আমরা এই যে আবার শেয়ার অপশন আসি, আসার পর এটা আমরা দেখলাম। তারপর আমরা ইচ্ছা করলে কিন্তু সরাসরি এই যে সরাসরি এখানে কোনো পিপলের কাছে শেয়ার করতে পারি। তাহলে আপনার নেম, ফোন নাম্বার, ইমেল দিয়ে সার্চ করে সরাসরি কোনো আপনি স্পেসিফিক কোনো পিপলের কাছে শেয়ার করতে গেলে এখান থেকে সিলেক্ট করে বা সার্চ করে করতে পারেন। তাহলে আমার এখানে ধরুন এই যে পিপলের মধ্যে এইটা ইমেলটা কিন্তু আমার অন্য ব্রাউজারের একটা আমার ইমেল, তাহলে আমি এইটা সরাসরি শেয়ার করে দেখবো যে আমার ভিডিওটা শেয়ার হয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে এই ইমেলটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে আমার এখানে হাইলাইট ভিডিওটা চলে আসছে। এখন এখান থেকে আমি সে সামথিং, আমি কি লিখতে চাই এখানে লিখতে পারি। এখানে ধরুন আমি কি লিখলাম যে ডিয়ার ফ্রেন্ডস, প্লাস আপনি যাই লেখা দরকার লেখা আপনার যা লেখা দরকার। তারপর আমি এই যে এখানে সেন্ড বাটন, আমি এখানে ক্লিক করলাম। এখন কিন্তু আমার হাইলাইট ভিডিওটা কি হয়ে গেল, আমার এই যে পিপল এই ফ্রেন্ডের কাছে এই ইমেলে সেন্ড হয়ে গেল। হওয়ার পরে যেহেতু বলছি এটা আমার অন্য ব্রাউজারে একটা জিমেল, তাহলে এখানে আমি আমার অন্য ব্রাউজারে চলে আসি, এই ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এখন আমি জিমেলে যাই, বাস জিমেল ওপেন করার পরে এখন এই যে ইনবক্সের মধ্যে এখানে ধরুন এই যে জসিমকা ডিজিটাল মার্কেটার, এখান থেকে কিন্তু এই জিমেলটা চলে আসছে। এখানে ধরুন আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কিন্তু ধরেন যে 2টা মেল দেখাচ্ছে। তাহলে প্রিভিয়াসে একটা মেল, এখন একটা মেল পাঠাইছি, মানে আগে একটা ছিল আমরা যে কলেজে পাশাপাশি অ্যানিমেশন করছিলাম, তো সেই মেলটা এখানে আসছে। পাশাপাশি এখন যেটা আমরা ভিডিওটা যেটা পাঠালাম হাইলাইট ভিডিও, সেটার কিন্তু মেল আসছে, যে এখানে 2টা দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমি যদি মনে করি যে ভিউ ফটোতে যাই, ভিউ ফটোতে গেলে এই ধরনের ফটোটা কিন্তু দেখাচ্ছে, যে ফটোর মাধ্যমে আমরা ভিডিও তৈরি করলাম। এখন যদি মনে করেন আমরা ক্লিক করে ওপেন করি, ক্লিক করলে কিন্তু এই যে এখানে এই যে প্লে হইতেছে, এই যে ভিডিওটা কিন্তু প্লে হইতেছে। এখন আমরা এই যে এখানে স্টপ দিয়ে স্টপ করতে পারি, তাহলে কিন্তু এখানে প্লে হয়ে গেল। এখন আমরা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে যে ভিডিওটা যেটা আসলে ভিডিও, এখন এটা ইচ্ছা করলে যার কাছে পাঠাবেন সে সেভ করতে পারবে, যে সেভে ক্লিক করে সেভ, বা এখানে সে সামথিং কিছু লিখে সে আপনার কাছে রিপ্লাই পাঠাতে পারবে, যে রিপ্লাই এখানে সেন্ডে ক্লিক করলে আপনার কাছে রিপ্লাই যাবে, এই যে আপনার যে পাঠাচ্ছে তার নামটা চলে আসছে। এখন আমরা তখন সেভে ক্লিক করলাম, আচ্ছা কিন্তু সেভ করে নিলাম। এখন ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এই যে তার এখানে কিন্তু সেভ হয়ে গেল, সেভ হয়ে গেল। এখানে ক্লিক করে শেয়ার ধরেন পরপর তার ভিডিওটা দেখতে পারবে। এইভাবে ধরুন আপনারা সরাসরি শেয়ার করতে পারেন। তো সেটা আমি দেখাই দিলে প্র্যাকটিক্যালি। আবার আমরা এখন আমাদের ব্রাউজারে চলে আসি, আসার পরে এটা আমরা তার কাছে শেয়ার করলাম, তার ইমেল এখানে দেখাচ্ছে বা শেয়ার হয়ে গেল। আমরা এখন ব্যাকে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমরা একটু স্টপ করে নিই, বাস আমরা ধরুন এখান থেকে এইভাবে এই যে শেয়ারে যায় কিন্তু শেয়ারটা দেখলাম। তারপরে এইভাবে গ্রুপ পাশাপাশি এই যে স্পেসিফিক করে শেয়ার করা ছাড়াও
আমরা এখানে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করে আমরা যে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলাম, তারপর এখানে একটা লিঙ্ক তৈরি হলো। তো এই যে এই লিঙ্কটা আমরা কপি করে নিই, ইচ্ছা করলে আমাদের বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টে বা আমাদের ব্লগ বা ওয়েবসাইটের আমরা লিঙ্কটা শেয়ার করলে আমাদের যেখানে শেয়ার করবো সেই সাইটের ভিজিটররা কী করতে পারবে, আমাদের এইটা যেটা হাইলাইট ভিডিওটা যেটা ফটোর মাধ্যমে করলাম সেটা তারা দেখতে পারবে। তো এবার চাইলে আপনি লিঙ্কের মাধ্যমে আপনার লিঙ্ক কপি করে শেয়ার করতে পারেন। তারপর আবার যদি আমরা শেয়ার আসার পরে লিঙ্ক কপি করা ছাড়া ফেসবুক, আমরা ফেসবুক ক্লিক করে আমরা যদি ক্রিয়েট লিঙ্কে ক্লিক করি, বাস আমাদের এখানে কিন্তু লিঙ্ক তৈরি হলো। এখন এই লিঙ্কটা আমরা কন্টিনিউ ফেসবুক, যদি এই ব্রাউজারে আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, তাহলে আমি যে লিঙ্কটা এখন ক্রিয়েট করলাম সেই লিঙ্কটা কিন্তু আমার ফেসবুকের টাইমলাইনে বা প্রোফাইলে শেয়ার হয়ে যাবে, যদি আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে। অর্থাৎ ফেসবুক ছাড়া সেমভাবে চাইলে আমরা এই যে টুইটারে ক্লিক করে টুইটার লিঙ্ক ক্রিয়েট করে আমরা টুইটারের টাইমলাইনে বা প্রোফাইলে সেমভাবে শেয়ার করতে পারি। এটি হচ্ছে এখন শেয়ারের বিষয়। তো আপনি হাইলাইট ভিডিও এই ইচ্ছাগুলো বিভিন্নভাবে শেয়ার করতে পারেন। বাস এখানে ধরেন আমরা শেয়ার ছাড়া আমরা যদি এই যে এখানে আসি এডিট, তো এখান থেকে আমরা চাইলে ইচ্ছা করলে এই ভিডিওটা আমরা এখান থেকে এডিট করতে পারি। তো এডিট করার জন্য এখন যদি আমরা এখানে প্লে করি, তো এখানে এই যে কোন ফটোতে কতটুকু চলবে সেটা দেখাচ্ছে। যেমন আমি যে প্লে করি আবার, এই যে এখানে এই ফটোতে এতটুকু, এই ফটোতে এতটুকু, এই ফটোতে এতটুকু চলবে, এতটুকু কতটুকু চলবে এই এখন দেখাচ্ছে। কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু এটা আমরা একটু ড্রাগ করে বাড়া নিতে পারি। যেমন এটা আমি একটু বাড়া নিলাম, এতটুকু চলবে। এটা ধরুন আমার কতটুকু চলবে, এটা ধরুন আমি একটু কমাই দিলাম, এটা এতটুকু চলবে। বাস এখন যদি আমি প্লে করি, বাস এটা শেষ হয়ে গেল। আবার এই যে আমি এখানে রিপ্লাই দিলাম, মানে আবার প্লে করলাম, এই যে দেখেন এখন কিন্তু এতটুকু এটা চলবে। তারপরে এটা এতটুকু, এটা এতটুকু চলবে। এবার কিন্তু আমরা এখান থেকে ধরেন নিজের মতো করে আমরা কমায় বাড়া নিতে পারি যতটুকু আমাদের দরকার। তারপরে এখন আমরা যদি এই যে এখানে যাই, যার পরে ইচ্ছা করলে আমরা ইনসার্ট ক্লিপ, আমরা ক্লিপ এখানে ইনসার্ট ক্লিপের মধ্যে আমরা এই ক্লিপ ইনসার্ট ক্লিপ করতে পারি আমাদের ভিডিও। তারপর ডুপ্লিকেটে ক্লিক করে এটা আমার ডুপ্লিকেট আটা করলাম। এখন আমি যদি এখানে প্লে করি তাহলে এটা মানে এই দুইটা কিন্তু মানে দুইটার উপর দিয়ে আমাদের এখানে কি প্লে হবে, তাহলে আপনি ডুপ্লিকেট করতে পারেন। তারপরে যদি আপনি চান কোনো ডিলিট করতে, তাহলে এই এখানে যে রিমুভে ক্লিক করে রিমুভ করতে পারেন। তাহলে আমি এখানে ডুপ্লিকেটটা রিমুভ করে দিচ্ছি, এখানে যে রিমুভে দিলাম বা ডুপ্লিকেটটা রিমুভ হয়ে গেল। এভাবে আপনি রিমুভ করতে পারেন। বাস তারপর এটা যদি চান আপনি সেভ করে রাখতে, আপনি যে এখানে হাইলাইট ভিডিওটা করলেন, তাহলে এই যে সেভে ক্লিক করে এই যে সেভে ক্লিক করলাম, তো এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। বাস এখন কিন্তু আমি এটা সেভ করে রাখি। এবার কিন্তু আমরা সেভও করতে পারি, তো অপশন দেওয়া আছে। বাস তারপর এখান থেকে আমরা ধরেন যে এখান থেকে এটা দেখলাম, তারপরে ইনফোতে গিয়ে আপনি এখান থেকে ইনফরমেশন দেখতে পারেন, এই যে ডিটেলস এখানে, তারপরে আপনি ডিসক্রিপশন লোকেশন এড করতে পারেন। ডিসক্রিপশনে যে আপনি এটার উপর ভিত্তি করে ডিসক্রিপশন লিখতে পারেন, এটা হচ্ছে ইনফরমেশনের বিষয়গুলো। বাস তারপরে এখানে আমরা আসা এটাদের কি হচ্ছে ফেভারিট, আপনি চান যে ফেভারিট করতে, এই যে ফেভারিট অপশনে ক্লিক করে আপনি ফেভারিট করে রাখতে পারেন। তারপর ডিলেটে ক্লিক করলে আমরা ডিলেট করতে পারবো। এছাড়া আমরা যদি এই যে এখানে থ্রি ডটে ক্লিক করি, মোর অপশনে ক্লিক করে আরও বিভিন্ন অপশন দেওয়া আছে। এখন ধরেন আমরা এখানে স্লাইড শো ক্লিক করে আমরা এই যে হাইলাইট যে ভিডিওটা আছে, আমরা স্লাইড শোতে ক্লিক করে আমরা এটা স্লাইড শো করতে পারি। এটা লোডিং হচ্ছে, এটা সময় নিচ্ছে। এটা সময় নেওয়ার পর এটা কিন্তু এখান থেকে আমরা এই ভিডিওটা এখানে ওই যে পাওয়ার পয়েন্টে যেরকম আমরা স্লাইড শো বা ভিউ শো করি, সেমভাবে এখানেও ধরেন আমাদের স্লাইড শো বা ভিউ শোর মাধ্যমে আমাদের ফুল স্ক্রিনে আমাদের ভিডিওটা এখানে প্লে হবে। তাহলে হাইলাইট ভিডিও আমাদের একটু রেডি শুন, একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরেই কিন্তু আমাদের এখান থেকে এটা এই ফুল স্ক্রিনের মধ্যে আমাদের প্লে হবে। তা আমরা একটু ওয়েট করি। বাস একটু ওয়েট করার পরে আমাদের কিন্তু এখানে চলে আসছে। এখন কিন্তু আমাদের এই যে চলে এখানে আসতেছে, এখন এইভাবে একটা ফটো আসতেছে। কিন্তু আমরা একটু যে ব্যাকে আসি, এই যে ব্যাকে আসি, আবার একটু ব্যাকে আসি, আবার ব্যাকে আসি। এখান থেকে আমাদের এটা কোথায় আমরা দেখে নেই, আমাদের হাইলাইট ভিডিওটা কোথায় আমরা একটু দেখে নিই, বাইর করে নিই। আমরা এদিকে আসি, এই যে এইটা আমাদের এটা এই জায়গা চলে আসছে, এই চলে আসছে। এখন আমরা দেবো না, এই যে এতে যাই, এই পরের এটা পিকচারগুলো চলে আসে, যে পিকচারগুলোর মধ্যে আমরা করছি। এবার এদিকে আসি, এই আপনি এগুলো বিষয়গুলো দেখতে পারেন। এই যে একটু লোডিং হচ্ছে, তারপরে এটা দিলে আমরা আবার আগের মতো করে এক্সিট হয়ে গেল। তারপরে যে এখান থেকে আমরা প্লে করতে পারি, এই যে ফুল স্ক্রিন করতে পারি, অপশন দেওয়া আছে, এগুলো আপনারা এখান থেকে একটু করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তারপর আমরা আবার এখানে আসি, আসার হাইলাইটের পরে লুপ ভিডিও। তো আমাদের ভিডিওটা লুপ ভিডিও মানে কেটে কন্টিনিউয়াসলি ভিডিওটা চলতেই থাকবে। যদি টিকমার্ক থাকে, আপনি যদি না চান তাহলে টিকমার্ক উঠাইতে পারেন। ওটা দিলে কিন্তু কন্টিনিউয়াসলি আপনার ভিডিওটা চলবে না। তা না, তাহলে আমরা যখন কন্টিনিউ চালাবো তাহলে লুপ ভিডিও এটা টিকমার্ক দেওয়া থাকে ডিফল্ট, আমরা দিয়ে রাখলাম। তারপর আছে ডাউনলোড। আপনি চাইলে আপনার হাইলাইট ভিডিও ডাউনলোড করতে পারেন। করার জন্য শিফট ডি কিবোর্ডের মাধ্যমে অথবা ডাউনলোডে ক্লিক করে এখান থেকে সরাসরি আমরা ডাউনলোড করতে পারি। তাহলে এখানে ভিডিও ইজ ফুল প্রসেসিং অ্যান্ড ক্যান বি ডাউনলোড লেটার, ওকেতে ক্লিক। বাস এখানে বলছে কি ভিডিওটা ফুল প্রসেসিং হবে, তারপর ডাউনলোড হবে। বাস এও কিন্তু আপনি এখান থেকে যা ফুল প্রসেসিং করে তারপর আপনি ভিডিও ডাউনলোড করতে পারেন, অপশন দেওয়া আছে এটা। বাস আমরা এটা করতে পারি। বাস তারপর আমরা আবার এখানে আসলে এখান থেকে এই ডাউনলোডের পরে দেওয়া আছে অ্যাড টু অ্যালবাম।
আমরা এখান থেকে এই ভিডিওটা অ্যালবাম অ্যাড করতে পারি। তাইলে আমরা অ্যাড অ্যালবামে ক্লিক করি, বাস করার পরে যে অ্যালবাম যেগুলো তৈরি করে সেখানে করতে পারি, অথবা নিউ অ্যালবামে যে আমরা একটা নতুন অ্যালবামের এখানে নাম দিয়ে যে নাম দিলাম এখানে ধরুন টেস্ট জসিম 14, বাস এই নাম দেওয়ার পরে এখন যদি আমরা এই যে এখানে ডানে ক্লিক করি, বাস এখন ডানা দেওয়ার ক্লিক করার পর আমরা ব্যাকে আসি, বাস ভিডিওটা কিন্তু আমরা আবার ব্যাকে আসে দেখতে পারবো আমাদের অ্যালবামে চলে আসছে। এই যে টেস্ট জসিম 14 আমরা এখানে ক্লিক করলে এই যে আমাদের অ্যালবামে এটা চলে আসছে। আবার আমরা এখানে ক্লিক করে বাস অ্যালবাম থেকে ওপেন করলাম, এইভাবে কিন্তু বিষয়টা করতে পারে। তারপরে আবার আমরা এখানে আসি, আমরা একটু এটা স্টপ করে নিই। আবার এখানে আসার পরে অ্যাড টু অ্যালবাম, আমরা অ্যাড টু শেয়ার অ্যালবাম, আমরা অ্যাড টু শেয়ার অ্যালবামে ক্লিক করে আমরা ইচ্ছা করলে এখানে শেয়ার অ্যালবাম নিউ শেয়ার অ্যালবামে ক্লিক করে আমরা একটা নতুন এখানে অ্যালবাম আমরা নাম দিয়ে তৈরি করে ইচ্ছা করলে ধরুন HD এই নাম দিলাম। অ্যালবামের নাম দেওয়ার পরে এই অ্যালবামের ভিতরে আমাদের এইটা থাকবে, এই হাইলাইট ভিডিও থাকবে। থাকার পরে আমাদের এই হাইলাইট ভিডিওর অ্যালবামটাকে ইচ্ছা করলে আমরা শেয়ার করতে পারি। তো এখন ওটা আপনার নাম দিয়ে তৈরি করার পরে আপনি যে শেয়ারে ক্লিক করেন, করার পর আপনি কীভাবে শেয়ার করবেন, সরাসরি কোন পিপলকে শেয়ার করবেন, না আপনি লিঙ্ক ইনভাইট করে আপনি শেয়ার করবেন, নাকি এই ক্রিয়েট লিঙ্ক বা ফেসবুক কীভাবে শেয়ার করবেন, এটা আমরা অলরেডি শেয়ার থেকে বললাম। আপনি যেভাবে ইচ্ছা আপনি এবার ক্রিয়েট শেয়ার অ্যালবামের মাধ্যমে ইচ্ছা করলে আপনি অ্যালবাম তৈরি করে তার ভিতরে এই আপনার হাইলাইট ভিডিও রেখে দিয়ে ইচ্ছা করলে বিভিন্নভাবে শেয়ার করতে পারেন। এটা সেই অপশনটা। বাস আমি শেয়ার করবো, এটা ক্লোজ করে দিলাম। তারপর আমরা এটা ক্লোজ করে দিই, বাস ডিসকার্ড করে দিলাম, যেহেতু আমি শেয়ার করবো না। বাস এখন ধর আবার আমরা চলে আসি, আমরা কোথায় এক্সপ্লোরে যাই, বাস এক্সপ্লোরে এখানে ক্লিক করলাম, করার পরে এক্সপ্লোরে আমরা একটা রিলোড দিয়ে নিই আমাদের এক্সপ্লোরে ঢোকার জন্য। বাস আবার এখানে আমরা এক্সপ্লোরে যাই, যার পরে আমরা নিচ দিকে আসি। বাস তারপরে এই যে হাইলাইট ভিডিও আমরা ক্লিক করলাম, এখানে যে আমাদের হাইলাইট ভিডিওটা আমরা এটা ক্লিক করে ওপেন করি, বাস ওপেন হয়ে গেল। বাস তারপরে আমরা আবার এখানে যাই, এটা একটা আমরা স্টপ করে নিচ্ছি। আবার এখানে যাই শেয়ার অ্যালবাম, আমরা আর্কাইভ, আমরা ইচ্ছা করে আর্কাইভে মুভ করতে পারি। শিফট এ দিয়ে করতে পারেন, অথবা এটা ক্লিক করেন, এখন কিন্তু আর্কাইভ মুভ আনলক করলে আবার চলে আসবে। আর্কাইভে চলে গেল। এখন আমরা ব্যাকে যাই, আবার ব্যাকে যাই, যার পর আমরা দেখবো যে এটা আর্কাইভে মুভ হয়ে গেছে। এই যে আর্কাইভে ক্লিক করি, এই যে আর্কাইভে চলে আসছে আমাদের হাইলাইট ভিডিওটা। তারপর আবার আর্কাইভ থেকে নিতে গেলে আমরা এটা এখানে ক্লিক করি, সিলেক্ট করলাম, করার পর আমরা এই যে এখানে ক্লিক করে ভিডিওটা ক্লিক করে আর্কাইভে ক্লিক করে আমরা ইচ্ছা করে আর্কাইভ করতে পারি। বাস আর্কাইভ করে দিলাম। করার পরে এখন আমরা আবার এই যে এক্সপ্লোরে যাই, যার পর এখান থেকে নিচ দিকে এসে আমরা এই যে হাইলাইট ভিডিওতে গেলাম, বাস ক্লিক করে ওপেন করি। এবার কিন্তু আমরা এটা আর্কাইভেও ইচ্ছা করে মুভ করতে পারি। তারপরে আর্কাইভে স্যার আমরা আবার এখানে এসে আমরা ইচ্ছা করলে মুভ টু লক ফোল্ডার, আমরা লক ফোল্ডারও ইচ্ছা করলে মুভ করতে পারি। করার জন্য যে লক ফোল্ডার এখানে ক্লিক করলাম, করার পরে মুভে ক্লিক, ব্যাস এখানে কিন্তু আমাদের লক ফোল্ডার মুভ হয়ে গেল। আমরা এখন ব্যাকে আসি, ব্যাকে আসার পর আমাদের এই যে লক ফোল্ডার কোথায়, এই যে লক ফোল্ডার, আমরা লক ফোল্ডার এখানে ক্লিক করি। বাস লক ফোল্ডার ক্লিক করার পর আমাদের যে জিমেল দিয়ে আমরা গুগল ফটো ইউজ করতে সেই জিমেলের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে নেক্সটে ক্লিক করি। ব্যাস আমাদের লক ফোল্ডারের ভিতরে আমাদের এই যে হাইলাইট ভিডিও চলে আসছে। এখন আসার পরে এটা যদি আপনি এখান থেকে আবার আমরা মুভ করাতে চাই, তার সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করতে হবে। করার পরে এই যে মুভ অপশনতে ক্লিক করে আমরা মুভ করাতে পারি। মুভ স্যার আপনি জানেন যে লক ফোল্ডার থেকে আপনি ডিলিট করে দেবেন পারমানেন্ট, সেটাও করতে পারেন, বা ডাউনলোড করতে পারেন, অপশন দেওয়া আছে। আমরা মুভ করাবো, তার আমরা মুভে ক্লিক করি। তারপর আবার যেখানে মুভ, এই যে মুভ আউট অফ লক ফোল্ডারের আউটে চলে যাবে, মুভে ক্লিক করলাম, বাস লক ফোল্ডারে চলে গেল। চলে যাওয়ার পর এখন আমরা ব্যাকে আসি, আসার পর আমরা যদি এখন আবার এই যে এখানে এক্সপ্লোরে যাই, যার পরে এখান থেকে আমরা এই যে নিচে আসে হাইলাইট ভিডিওতে যাই, এই যে আমাদের আবার এখানে চলে আসছে। তাই আমরা এটা ক্লিক করে ওপেন করি। ওপেন করার পরে আমরা এখান থেকে এই যে যাই কিন্তু আমরা এই বিষয়গুলো দেখলাম, এখান থেকে এই বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি। বাস এখন থেকে করা স্যার আমরা এই যে যদি এখানে ব্যাকে আসি, আসার পরে আবার ব্যাকে আসি, এখান থেকে স্যার আমরা বলছি কি ইচ্ছা করলে আমরা এই যে ইউটিলিটিস এখান থেকেও আমরা হাইলাইট ভিডিও করতে পারি। করার জন্য ইউটিলিটিসে ক্লিক করবেন। বাস করার পরে আমাদের এই যে এখান থেকে ক্রিয়েট নিউ মধ্যে যে হাইলাইট ভিডিও অপশনটা দেওয়া আছে, হাইলাইট ভিডিওতে ক্লিক করি। বাস করার পরে এখান থেকে আপনার করার জন্য এই যে নিউ হাইলাইট ভিডিও, আমরা নিউ হাইলাইট ভিডিও এই যে এখানে প্লাসে ক্লিক করি। বাস এখন এখান থেকে আপনার কোন কোন পিকচার নেওয়া করবো সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে ধরেন আমি পিকচার এটা নিলাম, তারপরে ধরেন এটা নিলাম, আপনার যেটা যেটা দরকার এইভাবে আপনি পিকচারগুলো সিলেক্ট করবেন। যা করা দরকার সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আপনি সর্বোচ্চ করা সিলেক্ট করতে পারেন, যে বলা আছে আপ টু 50, আপনি এখানে 50টার মতো সিলেক্ট করতে পারেন, সর্বোচ্চ সিলেক্ট করে আপনি হাইলাইট ভিডিও তৈরি করতে পারেন। এখানে কিন্তু লেখা আছে। বাস 5টা সিলেক্ট করার পরে আমি এই যে ক্রিয়েটে ক্লিক করি, এই 5টা এই পিকচারের মাধ্যমে আমার এখানে হাইলাইট ভিডিও তৈরি হয়ে যাবে। বাস এই যে এখানে ধরুন আমার এই যে 5টা পিকচারের মাধ্যমে আমার এখানে কি হলো, হাইলাইট ভিডিও তৈরি হয়ে গেল। বাস এখন এই যে এখান থেকে প্লে দিয়ে আমি কিন্তু প্লে করতে পারতেছি। এই যে ব্যাস প্লে করতে পারছি, প্লে হইলে কিন্তু তারপরে কিন্তু এই যে নিচে অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা
এই যে এখানে কি করতে পারি, ধরেন এখানে এখানে দেওয়া আছে আপনার এখানে কি যে এই যে এখানে এটা অপশন দেওয়া আছে, এটা করতে পারেন। তারপরে এই যে আমরা এখানে ক্লিক করে এই যে এই অপশনগুলো করতে পারি। তারপরে অ্যাড ফটো অ্যান্ড ভিডিও, আমরা এখানে ক্লিক করে ফটো ভিডিও অ্যাড করতে পারি। এই যে এখানে আমরা ক্লিক করে দিতে চাই যে ফটো ভিডিও অ্যাড করলাম, ডানে ক্লিক, আমাদের এখানে কিন্তু আরও 2টা ফটো অ্যাড হয়ে গেল। আগে 5টা ছিল, নতুন করে আরও 2টা ফটো অ্যাড করে দিয়ে আমরা এখানে একটু ধরেন যে কী করলাম, হাইলাইট ভিডিওটা একটু বড় করতে পারি। চাইলে অ্যাড ফটো থেকে আরও ফটো ভিডিও আপনি অ্যাড করতে পারেন, অপশন দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করবেন। তারপরে আপনার এই যে এখান থেকে, এগুলো তো আমরা আগেই বলছি, আপনি এই যে এখানে যাইয়া এখান থেকে এই যে ইনসার্ট ক্লিপ, ডুপ্লিকেট, রিমুভ, এগুলো আগেই বলছি করতে পারেন। তারপরে এই যে সেভে ক্লিক করে আপনি সেভ করতে পারেন। তো আমরা এই যে এখানে ধরুন সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক, ব্যাস আমাদের হাইলাইট ভিডিওটা এখানে সেভ হয়ে গেল। হওয়ার পরে এই যে একটু সময় নেয় এটা রেডি হইতে, এখানে মানে হইতে প্লে হইতে সময় নেয়, লোডিং হয়। তারপরে এগুলো তো আমরা আগে এখন অলরেডি আগে দেখলাম। এই যে এখান থেকে শেয়ারে যায় বিভিন্ন শেয়ার করতে পারি, তারপরে এডিটের বিষয়গুলো এডিট করতে পারি, এটা তো আমরা দেখছি অলরেডি। এই যে এখান থেকে এডিট করতে পারি। তারপর আবার ব্যাকে আসি, আসার পরে এগুলো স্যার ইনফো, এই যে ফেভারিট করা, ডিলেট দিকে আমরা ডিলেট করতে পারি। তো এগুলো তো আমরা জানলাম অলরেডি, এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। ধরেন আপনি এগুলো বাস এগুলো করার পরে এখন যদি মনে করেন আমি একটু ব্যাকে আসি, বাস ব্যাকে আসার পরে এখন আমরা ধরেন যে এই যে এখান থেকে বসে এক্সপ্লোরে যে আমরা এই যে নিচে আসলে হাইলাইট ভিডিওতে যে আমরা যেগুলো তৈরি করবো সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে এখান থেকে মনে করেন আপনি যদি চান যে এই 2টা ছাড়া আরও হাইলাইট ভিডিও তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে প্লাসে যাবেন, যার পরে এখান থেকে আপনি ধরেন যে এই যেগুলো দেওয়া আছে এখান থেকে নিয়েও করতে পারেন, অথবা এই যে সরাসরি নিউ হাইলাইট ভিডিও এখান থেকে করতে পারেন। তো আমরা নতুন করে করার জন্য এই যে প্লাসে ক্লিক করবো, বাস আপনি কোন কোন ফটো নিয়ে করবেন সেই ফটোগুলো সিলেক্ট করে দেবেন। বাস এইভাবে সিলেক্ট করে দিয়ে যেগুলো সিলেক্ট করে দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে বাস এখানে আবার আপনার হাইলাইট ভিডিও তৈরি হয়ে যাবে। এই ধরুন আবার এখানে তৈরি হয়ে গেল। তৈরির পর সেম আগের মতো 3 ফটো, আবার ফটো বাড়াতে গেলে যে ফটো দিয়ে আমরা বসে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে আপনি ডানে ক্লিক করবেন, এক্সট্রা ফটো আবার বেড়ে গেল, মানে ভিডিওটা একটু বড় হয়ে গেল। তাছাড়া আরও অন্যান্য বিষয় আছে, এগুলো তো বলছে এগুলো করতে পারেন। বাস এখন যে সেভে ক্লিক করলেন, বা সেভে ক্লিক করলাম, বাস আবার আগের মতো সেভ হয়ে যাবে। বা সেভ হয়ে গেল। সেভ হওয়ার সাথে সাথে এই যে অন্যান্য বিষয়গুলো যেগুলো করতে পারেন। এখন আমরা ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পরে আমরা এক্সপ্লোরে গিয়ে এখন আমরা নিচে আসলে গিয়ে দেখতে পাবো যে এখানে আমাদের এটা 3টা ক্রিয়েট হয়ে গেল আমাদের হাইলাইট ভিডিও। এইভাবে কিন্তু আপনি করতে আরও বাড়াতে গেলে আবার এখান থেকে আপনার হাইলাইট ভিডিও একাধিক ফটোর মাধ্যমে করতে পারেন। বা তারপর আপনার কোনো যদি এখন হাইলাইট ভিডিও আপনি ডিলিট করতে চান, সেটা কীভাবে করবেন, যেমন সেটা আপনি ওপেন করবেন, পাস করার পরে এই যে এখান থেকে ডিলিট অপশনে গিয়ে ডিলিট করতে পারেন। এখন যদি আমি যদি এই যে ডিলিটে ক্লিক করি, মুভ টু ট্রাশ, আমাদের ট্রাশে কিন্তু এটা মুভ হয়ে গেল। তাই 2টা, একটা ট্রাশে মুভ করে দিলাম। এখন আমি ট্রাশে চলে যাই, ট্রাশ কোথায়, আমরা নিচ দিকে আসি, আসার পরে যে ট্রাশ অপশনে যাই, এই ধরুন আমাদের এটা ট্রাশে চলে আসছে। এই যে ট্রাশ থেকে এটা ওপেন করি, ওপেন করার পরে এই যে এখান থেকে আমি রিস্টোর করতে পারি, বা এই যে ডিলিট পারমানেন্ট ডিলিট করতে পারি। অথবা আমি যদি এখানে একটু ব্যাকে আসি, আসার পর ট্রাশ থেকে এই যে এখানে সিলেক্ট করে এই যে এখান থেকে ডিলিট পারমানেন্টলি বা রিস্টোর করতে পারি। রিস্টোরে ক্লিক করলাম, রিস্টোর, বাস এখান থেকে রিস্টোর হয়ে আমাদের কোথায় আগের জায়গায় চলে গেল। এখন আমি যদি আবার এখানে যাই, এক্সপ্লোরে যাই, যার পরে এখন আপনি এই যে এখানে হাইলাইট ভিডিওতে যাবেন, ক্রিয়েশনে হাইলাইট ভিডিওতে ক্লিক করে এই যে আগের মতো আবার চলে আসছে। তারপরে আপনার এই যে এটা এখান থেকে যদি ওপেন করি, ওপেন করার পরে এখান থেকে আমরা বলছি এটা ফেভারিটে করতে পারি। আমি যদি ফেভারিটে ক্লিক করলাম, এখন ব্যাকে যাই, তাহলে এটা কিন্তু আমাদের ফেভারিট আছে। এই যে ফেভারিট থাকে লিস্টার চিহ্ন থাকে। এখন আপনি এখান থেকে যে এই যে ফেভারিট অপশন দিয়ে যান, লাইব্রেরির মধ্যে ফেভারিটে যান, তা যেটা ফেভারিট করবেন সেটা কিন্তু এখানে শো করবে। তো এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে কাজ করে। বাস তাইলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে কিভাবে এখানে আমাদের গুগল ফটোর মাধ্যমে আমরা কি করতে পারি, যে এখানে আমরা হাইলাইট ভিডিও আমরা তৈরি করতে পারি, পাশাপাশি আরও যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কীভাবে করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল ফটো হাইলাইট ভিডিও, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।